সালাম আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? কেমন আছি আমরা? আমাদের পার্টিসিপেট আছে কত? 26। তার মানে গতকাল গেছিল কত, 35 জন। আজকে একদম 10 জন কমে গেছে নাকি? তো কি আমরা কি হোমওয়ার্ক করছি লাস্ট ক্লাসের? যারা আছেন 26 জন 27 জন আছেন, বাকি আরো আসবেন। ট্রাই করবেন ক্লাস টাইমে জয়েন করার। ঠিক আছে? যারা অনেক পরে এসে জয়েন করেন তারা হচ্ছে মাঝখান থেকে কিছু কিছু বিষয় হচ্ছে মিস করে ফেলেন। ট্রাই করবেন। আমি তো সবসময় ক্লাস লিঙ্কটা আগেই দিই, ক্লাস শুরু হওয়ার ক্লাস লিঙ্কটা আগেই দিই। হতে পারে ক্লাসটা স্টার্ট হতে একটু টাইম লাগে, আবার হচ্ছে অনেক সময় সঠিক টাইমে শুরু করি, বা হচ্ছে একটু আগে আগে শুরু করি। তো ট্রাই করবেন 7টাতে ক্লাস আমাদের। ঠিক 7টা বাজে হচ্ছে ক্লাসে জয়েন করবেন, ওকে? আর আজকে হচ্ছে ক্লাস লিঙ্কটা একটু দিতে দেরি হয়ে গেছে সম্ভবত। আজকে ঠিক 7টা বাজে হচ্ছে আপনাদের লিঙ্কটা দেওয়া হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, ভিডিও মোডে মাত্র হাতে গোনা হয়তো 5-6 জন আছি। বাকি যারা আছেন, অডিও মোডে যারা আছেন, যদি ভিডিও মোডে থাকার পরিস্থিতি না থাকে তাহলে অডিও মোডে থাকেন, কোনো প্রবলেম না। যদি দেখেন, যদি ভালো পরিস্থিতি থাকেন, ভিডিও মোডে থাকার পরিস্থিতি থাকেন, সেক্ষেত্রে ভিডিও মোডে চলে আসবেন, ওকে? আচ্ছা, আরেকজন হচ্ছে নামটা হচ্ছে MS দিয়ে রাখছেন। স্যার আপনার নামটাকে রিনেম করেন, রিনেম করে নিজের নামটা দেন। তো কি, যারা পার্টিসিপেট আমরা যা আছি, গত ক্লাসে হোমওয়ার্ক করছি? করছি সকলে? চেক করবো আমি? চলেন আপনাদের হোমওয়ার্ক একটু চেক করি, তারপর হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট করবো। হোমওয়ার্ক এভালুয়েশন, আপনাদের হোমওয়ার্ক 60। কতজন হোমওয়ার্ক দিছে আমরা দেখি তো। উম 20 জন হতে পারে। 20 জন আই থিঙ্ক। এখান থেকে এই পর্যন্ত কতটুকু হতে পারে? 20 জন, তার বেশি না। 20 জন হোমওয়ার্ক দিছি। তবে হচ্ছে আমরা পার্টিসিপেট হচ্ছে 26 জন আছি। 28 জন। 28 জন, এর মধ্যে 2 জনই হচ্ছে আমি। ঠিক আছে? তো 2 জনকে বাদ দিলে 26 জনই আছি আমরা। তো এখনো এর মধ্যে অনেকেই আমরা আছি যারা আছে হোমওয়ার্কটা দেয়নি। দেখি, কয়েকজন হোমওয়ার্ক দেখি ইনি কে। আবু বক্কর, দেখি কি হোমওয়ার্ক করছেন। স্ক্রিনশট নিছেন, আমি কিন্তু স্ক্রিনশট দিতে বলিনি, ফাইলটা দিতে বলছি। বাট হোমওয়ার্ক হয়েছে দেখে বোঝা যাচ্ছে। বাট আমি যেটা বলছি, স্ক্রিনশট দিতে কিন্তু বলি নাই। আচ্ছা, এরপরে মাহিদুল ইসলাম রনি, দেখি ইনার কি খবর। ইনি হচ্ছে স্ক্রিনশট, আচ্ছা ইনি হচ্ছে গুগল ফ্যামিলি ক্লাসের হোমওয়ার্ক দিচ্ছেন কেন? ওয়াই? কাউসার, আচ্ছা ইনি আমাকে অ্যাক্সেসই দেন নাই। নাকি কত নাম্বার দেওয়া উচিত বলেন 10-এর মধ্যে? যারা আমাকে অ্যাক্সেস দেন না তাদেরকে হচ্ছে আমি মাইনাস নাম্বার দিই। অর্থাৎ একও না, জিরো না, অর্থাৎ মাইনাস, জিরোর থেকেও ছোট নাম্বার। জি, ঠিক আছে। তবে আমি যতটুকু দেখাইছি ততটুকু করছেন। ওকে, সমস্যা নেই। আমি বলছিলাম যে যারা একদম এক্সেলে, গুগল শিটে নতুন, তারা হচ্ছে আমি যতটুকু দেখাইছি ততটুকু করলে এনাফ। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এই এখানে এক্সট্রা অ্যাড করছে, এখানে হচ্ছে ডেটটা অ্যাড করছে এখানে। তবে সব হচ্ছে একই ডেট দিছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখি মাহিম, মাহিম হাসান, দেখি এনার কি খবর। আচ্ছা, ইনি একটু ডিফারেন্ট করছে, সুন্দর আছে। ইনি হচ্ছে বর্ডারটা একটু বোল্ড করে দিছে। ওকে, সমস্যা নেই। মেন্টরস আছে, এই যে মেন্টরস লেখাটা হোয়াইট কালার দিলে আই থিঙ্ক বেটার লাগবে আরো। না, চোখে লাগতেছে না। দেখেন এখন একটু চোখে মানে দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তারপরে মুনতাসির রহমান, দেখি ইনি কি করছে। আচ্ছা, ইনি হচ্ছে অনেক বেশি করছে, দেখে বোঝা যাচ্ছে। ইনি যদি নিজে করে থাকে ভালো, তবে হচ্ছে যদি কোনো টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসে ইন্টারনেট থেকে, তাহলে মোটেও ভালো না। যদি দেখে মনে হচ্ছে একটু টেমপ্লেট টেমপ্লেট, বাট যদি নিজে করে থাকে ভালো। আর যদি নিজে না করে থাকে, টেমপ্লেট ডাউনলোড করে টেমপ্লেট ডাউনলোড করে থাকে গুগল থেকে, তাহলে তো মোটেও ভালো করে নেই। ফাবিহা, দেখি ইনি কি করছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘটনা কি আপনারা এই যে 2 জন পাইলাম, অন্য ক্লাসে হোমওয়ার্ক এখানে কেন বলেন? না আপনারা কি মনে করেন যে স্যার হোমওয়ার্ক দিয়ে সাবমিট করা দিয়ে করলাম, করে দিলাম, স্যার মনে হয় আর কোনোদিন চেক টেক করবে না নাকি?
চেক করা হবে, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 1 মাস পরে হোক। আপনারা যতদিন আইটির সাথে যতদিন আছে, ততদিনের মধ্যে কোনো না কোনো দিন আপনার প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক চেক করা হবে। বুঝতে পারছেন তো? যা মন চায় তাই আপলোড করে দিবেন, হবে না? আচ্ছা, এখানে হচ্ছে এই যে সেলগুলোকে একটু বড় করে নিতে পারতেন। স্যারের নাম কি? আচ্ছা, কৃষ্ণা চক্রবর্তী। এই সেলগুলো একটু বড় করে নিতাম, লেখাগুলো ছোট দেখাচ্ছে, মানে কেটে যাচ্ছিল। আচ্ছা, দীপা দাস। আমরা বেশিক্ষণ হোমওয়ার্ক দেখবো না আমরা। আচ্ছা, কই আমাদের হোমওয়ার্ক কই এখানে? দেখি 3টা শিট আছে, এই যে এখানে আছে। এখানে 3টা শিট নিয়ে কাজ করছে তো। এই শিটের কোনো প্রয়োজন নেই, এই শিটটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এই শিটটাও লাগবে না আমাদের। এই শিটটা ডিলিট করে দিই। এই যে এই শিটটা হচ্ছে হোমওয়ার্ক করছেন। তো এই যে, ঠিক আছে। ওকে, সুন্দর করছেন মোটামুটি, যাদেরটা এই পর্যন্ত দেখলাম সবাই ভালো করছেন। কয়েকজন হচ্ছে ফাঁকি মারছেন, হচ্ছে এই যে স্ক্রিনশট দিছেন। স্ক্রিনশট দিতে বলিনি, আবার হচ্ছে অন্য ক্লাসের হোমওয়ার্ক দিছেন। কই স্ক্রিনশট ওপেন হয় না কেন, সমস্যা কি? আচ্ছা, ইনি হচ্ছে একদম প্লেন করে রাখছে, কোনো রকম কোনো ডেকোরেশন টেকোরেশন কিচ্ছুই করে নাই। একদম সেম করে রাখছে। একটু ডেকোরেট করতেন, দেখতে আর সুন্দর লাগে যাতে, নাকি? আচ্ছা, দেখি এরপরে মাহিম। মাহিমের কি খবর? অ্যাক্সেস দেন নাই, কি ব্যাপার? এমনি মাহিম। তারপরে দেখি নাটটা। কই? ইন্টারনেট স্পিড স্লো আমার নাকি? আচ্ছা, আসছে। স্ক্রিনশট নিছে, এটা কি আপনি নিজে করে স্ক্রিনশট দিছেন নাকি? মনে হচ্ছে হচ্ছে না, আপনি সম্ভবত ইউটিউব থেকে কোনো একটা ভিডিওর স্ক্রিনশট বা হচ্ছে গুগল থেকে একটা ইমেজের স্ক্রিনশট দিছেন, এরকম মনে হচ্ছে। হুম। আশরাফুল আলী, দেখি আর 2টা 3টা আমরা দেখবো। ওকে। আশরাফুল আলী, ঠিক আছে, সুন্দর আছে। ওকে, তারপরে দেখি সিয়াম। এনার কি খবর? ওকে, ঠিক আছে। আর আমরা যতটুকু যা ক্লাসে করছে অতটুকু করছেন, ঠিক আছে, সমস্যা নেই। মিম আক্তার, দেখি এনার কি খবর। আচ্ছা, মিম আক্তার। কই, ইনি তো আপনাকে দেখলাম না, কই মিম আক্তার দেখলাম না, মাত্র ভিডিও মোডে আছেন, কই কি ব্যাপার মিম আক্তার? আপনি আপনি তো আমাকে অ্যাক্সেসই দেন নাই, ঘটনা নাকি? হুম। শেফা আক্তার। আচ্ছা, ইনারটাও ঠিক আছে। মোটামুটি যারা যারা হোমওয়ার্ক করছেন, লিস্ট যারা চেষ্টা করছেন তারা পারছেন। কারণ মোটামুটি সবারই হোমওয়ার্কটা হয়েছে, যা হয়েছে। 2 একজন ফাঁকি মারছেন, সেটা আলাদা কথা। কিন্তু যারা চেষ্টা করছেন লিস্ট, মানে আমি যতটুকু দেখাইছি অতটুকু করতে পারছেন, যেটা আসলে অ্যাপ্রিসিয়েটেড। চেষ্টা করলে এনাফ। আমাদের এই এক্সেল নিয়ে যে ফ্রিল্যান্সিং করতে হবে, টাকা পয়সা করতে হবে, ইনকাম করতে হবে, এক্সেল নিয়ে যে সারা জীবন বসে থাকবে এমনটা না। তবে আমাদের যতটুকু আইডিয়া রাখা লাগবে, আমাদের বেসিক যতটুকু ধারণা থাকা লাগবে, ওইটুকু ধারণা রাখতে হলে আমি যতটুকু দেখাইছি ওইটুকু অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। বুঝছেন? যদি প্র্যাকটিস না করেন, ইন ফিউচারে যখন লাগবে এমএক্স এক্সেলটা লাগবে, ইন ফিউচারে অবশ্যই লাগবে, অ্যাডভান্সে যখন ক্লাস করতে যাবেন আপনার অবশ্যই এটা লাগবে। যখন লাগবে তখন তো প্রবলেমে পড়বেন। টিচার তো বলবে আপনাদের তো বেসিকে শিখাইছে, শিখেন নাই কেন? তখন কি করবেন বলেন? শিখেন। ওকে, শিখতে আসছেন, শিখতে হবে। ভালো লাগুক খারাপ লাগুক, শিখতেই হবে। সবসময় যে যেটা ভালো লাগবে সেটাই করতে হবে এমন তো না, তাই না? আচ্ছা, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন, মেসেজ না দিয়ে হ্যান্ড রেজ করবেন। যাদের যাদের কোশ্চেন আছে ক্লাস রিলেটেড, হ্যান্ড রেজ করেন। জি, বলেন। যতময় বিশ্বাস। আর আমি হোমওয়ার্ক করছি বুঝছেন তো আছে। বৃষ্টির কারণে আছে নেটওয়ার্ক ছিল না, আর পরীক্ষা ছিল আমার বুঝছেন, তাই পরীক্ষা দিয়ে এসে আজকে বিকেল বেলা করছি। তো আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন, এই যে হোমওয়ার্ক আমি জমা দিতে পারিনি বুঝছেন, এই 5টার দিকে থেকে মনে করেন আমি হোমওয়ার্কটা করছি, যা জমা নেয়নি আর। বুঝতে পারছি, এখন কি হোমওয়ার্ক সাবমিট করার টাইম নাই? না, আমি হোমওয়ার্ক সাবমিট করছি কিন্তু হচ্ছে না। এই যে কি? হোমওয়ার্ক আমি করছি করে রাখছি দেখা। হ্যাঁ, বুঝতে পারছি, জি দেখছি আপনার হোমওয়ার্ক দেখছি তো। এখন কি বলতেছে, মানে হোমওয়ার্ক সাবমিট করার টাইম নেই নাকি? সময় নাই? সাবমিট সময় তো করার থাকার টাইম, কথা, সাবমিট করার টাইম তো থাকার কথা। সাবমিট করলাম কিন্তু হচ্ছে না। সাবমিটেড দেখাইছে না? না, দেখি তো আপনাদের টাইম সাবমিট কতটুকু দেওয়া করেনি। আছে। দেখি টাইম কতটুকু দেওয়া আছে আপনাদের এই ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করার।
আপনাদের ব্যাচ 18। নেট তো না। আচ্ছা, টাইম হচ্ছে 20 তারিখ পর্যন্ত দেওয়া আছে, আজকে 19 তারিখ, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত টাইম আছে, কি বলেন? হোমওয়ার্ক সাবমিট করে দিন, আজকে টাইম আছে। আচ্ছা, এখন সাবমিট করলে হবে স্যার? হ্যাঁ, এখনো টাইম আছে 12টা পর্যন্ত, ঠিক 12টা পর্যন্ত, অর্থাৎ আচ্ছা, 11টা তাহলে সাবমিট করে দিচ্ছি। 59-এর পরে গিয়ে আর সাবমিট করতে পারবেন না। আচ্ছা ফাবিহা। স্যার, আমার হোমওয়ার্কটা আমি করছিলাম কিন্তু ভুলে অন্য একটা আপলোড হয়ে গেছে। তাহলে যে ঠিক, লিঙ্কটা কপি করছে আপলোডটা অন্য একটা আপলোড হয়েছে। তাহলে ওই লিঙ্কটা চেঞ্জ করে যে লিঙ্কটা সঠিক সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, আমার হোমওয়ার্কটা আর একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে স্যার, ওই যে আপনি বলছিলেন না যে 25,000 বা 30,000 থেকে অ্যামাউন্ট, যে এটার বেশি যেগুলো আছে সেগুলো হাইলাইট করতে, কিন্তু আমি মোবাইলে সেটা হাইলাইট করতে পারতেছিলাম না। আমি কিন্তু ক্লাসে বলে দিছিলাম, কি বলে, এমএস এক্সেলে, অ্যাপে, অর্থাৎ মোবাইলে হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিংটা পাওয়া যায় না। আপনি কিসে কাজ করছেন? স্যার, আমি গুগল শিট থেকে করছিলাম। আচ্ছা, গুগল শিটে যদি করছেন তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংটা আছে, একটু খুঁজে দেখতে হবে। ওকে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আচ্ছা, আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করবো, যেটা একটু দেখাই দিতেন? আপনি নিজে চেষ্টা করেন। দেখা দিলে তো হয়ে গেল। নিজে চেষ্টা করেন, আপনি ওর ভিতরে গিয়ে ওই যে প্লাস আইকন যেটা আছে না, ওর মধ্যে ওই প্লাস আইকনে ক্লিক জি। করুন, উপরে দেখেন একটা প্লাস আইকন আছে, ওটা নিচে স্ক্রল করবেন, কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং, অথবা ওই যে উপরে ছোট করে যে এ লেখা, এর উপর ক্লিক করে দেখবেন কোথায় কন্ডিশনাল ফরম্যাটিং লেখা, একটু খুঁজেন, পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আশরাফুল আলম। জি স্যার, আমি 9টা কলাম ব্যবহার করছি। লাস্টে দিছি নেট স্যালারি, কিন্তু নেট স্যালারির আগে আমি স্যালারি শিট করতে যাই যদি অ্যাপসেলের একটা অপশন রাখি, তাহলে এখান থেকে টাকা মানে কাটবে বা কর্তন হবে। তো এটা নেট স্যালারির আগে যদি রাখি তাহলে এই বিয়োগটা কিভাবে করবো? মানে আমি কোশ্চেনটা বুঝিনি। স্যার, এখানে আমি 9টা কলাম ইউজ করছি, মানে যে হাউস রেন্ট, ফুড অ্যালাউন্স, মানে হুম। বেতন সহকারে লাস্টে দিছি নেট স্যালারি, শুধু সবগুলো যোগ করছি। হুম। এখন একজনের একটা এমপ্লয়ের যদি একটা অ্যাবসেন্ট থাকে তো শুধু এটা মাইনাস হবে কিভাবে, এটা কোন নিয়ম, এটা যদি একটু বলে দিতেন। শুধু একটা মাইনাস হবে, তাই তো? হ্যাঁ, শুধু একদিনের হাজিরা মাইনাস হবে। আচ্ছা, এটার হয়তো আলাদা কোনো ফর্মুলা আছে, এটা আমার জানা নেই। একটু হচ্ছে চ্যাট জিপিটি বা গুগলে দেখলে পেয়ে যাবেন। ওকে। ঠিক আছে। আনফরচুনেটলি এটা জানা নেই। আপনি ম্যানুয়ালি করতে পারেন, মাইনাস ম্যানুয়ালি যেভাবে করতে হয়, যোগ করে ওই একটা থেকে মাইনাস করে দিবেন, এটা ম্যানুয়ালি করা যায়। এটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করতে চান করতে পারেন, কিন্তু আলাদা কোনো ই আছে, কেউ ই বলে ইকুয়েশন আছে কিনা সেটা আমার জানা নেই। ওকে। আচ্ছা লিমা। জি ভাইয়া, আমি যে হোমওয়ার্ক সাবমিট করব, ওই সাবমিট করার তো অপশনটাই আসে না। কেন আসবে না কেন? অবশ্যই আছে। জানি না তো, মানে আমি যে আজকের হোমওয়ার্ক হোমওয়ার্ক করছি কিন্তু আপনার কাছে যে সাবমিট করব, কিন্তু ওইটা তো অপশনই আসে না কোনো। আছে, অপশন এর আছে। আগের ক্লাসেরটাও আসে নাই। আছে তো, দেখেন তো, আপনি কি ফোনে আছেন নাকি ল্যাপটপে? ফোনে। দেখেন তো, স্ক্রিন শেয়ার করে আমাদের সবাইকে দেখান তো, দেই কি প্রবলেম আমরা সবাই আচ্ছা। দেখি। আনমিট করেন, আনমিট করে কথা বলে দেন হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, আনমিট করে কথা বলা অবস্থায় দেখেন আমাদেরকে। কই আনমিট করেন, দেন হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন দেখেন, আমরা একটু দেখি কোথায় প্রবলেম। ভাই হচ্ছে না? দেখতে পাচ্ছেন? না, আপনি তো স্ক্রিন শেয়ার করেন না, দেখবো কিভাবে? অপশন কই? আপনি কি আমাকে মেসেজ দিছিলেন? না ভাইয়া। তাহলে আমি আপনার সলিউশনটা দিব কিভাবে বলেন? মেসেজ দিতে হবে না? স্ক্রিনশট দেন,
ওকে, দেখেন কি দেখাচ্ছে, অপশন অবশ্যই আছে। অপশন বলতে এই চতুর্থ ক্লাসের ওই লিংক যে আমি দিমো ওই আইডিটা ওইটুকু আসছে, কিন্তু তারপর যে আমি পঞ্চম ক্লাস এটা যেটা দিমো কিন্তু ওই ওই অপশনটাই আমার কাছে আসে নাই। আছে, কোথাও না কোথাও আছে। দেখেন, আমাকে স্ক্রিনশট দেন, আর আপনি যদি স্ক্রিন শেয়ার করতে পারলে এখনই দেখতে পারতাম। আপনি তো স্ক্রিন শেয়ার করতে পারছেন না। শেয়ার উপর ক্লিক করে স্ক্রিন আসে, স্ক্রিনের উপর ক্লিক করেন। আমি তো খুঁজেই পাইতেছি না। জুম কোনটা বুঝে পাচ্ছেন না? কোনটা খুঁজে পাচ্ছেন না বলেন। আমি যে স্ক্রিন শেয়ার করবো ওই অপশনটাই তো খুঁজে পাইতেছি না। আপনি কিসের মধ্যে আছেন? জুমের মধ্যে যান। হ্যাঁ, জমে। জুমের মধ্যে যে দেখেন শেয়ার লেখা আছে কোথাও, শেয়ার উপর ক্লিক করেন। করছেন? আচ্ছা, মিউট করে ফেলছেন। শেয়ার অপশনে ক্লিক করতে বলছি, মিউট অপশনে না, মাইক অপশনে না। যে আনমিউট করেন এবার। শেয়ার পাইছেন? শেয়ার অপশন পাইছেন? আপনি কি জুমের ওই মধ্যে নেই? জুমের মধ্যে নেই? জুমের এই যে এরকম জুমের মধ্যে নেই? হ্যাঁ এই দেখেন, এই কোথাও এই যে দেখেন শেয়ার লেখা আছে, SHARE, শেয়ার। নিচে নিচে এই যে নিচে এই সাইডে। হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা, শেয়ার উপর ক্লিক করেন, ক্লিক করে দেখেন স্ক্রিন আসবে। হুম। স্ক্রিনের উপর ক্লিক করেন। এবার স্টার্ট নাও। হ্যাঁ ভাই, এখন দেখতে পাচ্ছেন? আপনি স্টার্ট নাও তো ক্লিক করছেন? হ্যাঁ, আচ্ছা, তারপর কি দেখাইছিল? তারপরে অপশন আসছে অনেকগুলা। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার অ্যাক্সেসটা দেওয়া নাই, জুমের ক্যামেরা অ্যাক্সেস দেওয়া নাই, বা হচ্ছে ভিডিও শেয়ার করার অপশন অ্যাক্সেস দেওয়া নাই। জি, তাহলে আপনি হচ্ছে আমাকে স্ক্রিনশটটা দিয়েন। ওকে, দেখবো কি আচ্ছা। দেখাচ্ছে। আচ্ছা, মিম আক্তার লাস্ট কোশ্চেন, দেন হচ্ছে আমাদের ক্লাস টপিকে চলে যাব। মিম আক্তার, জি বলেন মিম আক্তার। হ্যাঁ স্যার, আমি অ্যাক্সেস করতে পারতেছি না, ওই জন্য ভিডিও হোমওয়ার্ক দেখা যায় না। কেন অ্যাক্সেস করতে পারছেন না কেন? আমি তো লিংক দিছি, তারপরে সাবমিটও করছি, কিন্তু হয় না তো। হ্যাঁ, সাবমিট তো করছেন, সাবমিট তো হয়েছে, হবে না কেন? কিন্তু আপনি তো যে রেস্ট্রিকশনে যে ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে আমি তো কতবার বেশ কয়েকটা ক্লাসে দেখাইছি, গত ক্লাসও সম্ভবত দেখাইছি, তাই না? গত ক্লাসও ম্যানেজ দেখ। ওইখানে যাই আমি করছি, তো পরে লিংক নিছে ওখান থেকে, পরে হোমওয়ার্ক সাবমিট সাবমিট করছি, কিন্তু ওইটা হয়েছে, কিন্তু অ্যাক্সেস হয় নাই। না, আপনি ওইখান থেকে অ্যাক্সেসটা চেঞ্জ করেন, ওইখানে রেস্ট্রিক্টেড করাই ছিল। রেস্ট্রিক্টেড থেকে চেঞ্জ করে এনিওন উইথ দ্য লিঙ্ক করতে হবে। আপনি আবার ভিডিওটা দেখেন, বুঝতে ওটা পারছেন? করছিলাম। কি করছিলেন, কি করছিলেন বলেন তো। ওই রেসিট দেওয়া ছিল, ওখানে লিংক অ্যানুয়াল লিংক দিছি, তারপরে ভিউতে এডিটর দিছি, তারপরে হোমওয়ার্ক সাবমিট করছি। তারপর কি উপর থেকে লিঙ্কে কপি করছিলেন ক্লিক করে? হ্যাঁ করছি। ওই সেম লিঙ্কটাই হচ্ছে হোমওয়ার্ক দিছিলেন? হ্যাঁ দিছি। না, আপনি দেন নাই, দিলে তো আমি পাইতাম। ভুল হয়েছে, ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে দেখেন, চেক করেন, চেক করে লিঙ্কটা আবার আপডেট করেন, চলে আসবে আমার কাছে। ওকে, আচ্ছা। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমাদের আর কোনো কোশ্চেন নেই, আমরা আমাদের ক্লাস টপিকে চলে যেতে পারি। তো আমাদের ক্লাস টপিক কি বলেন? আমাদের ক্লাস টপিক কি? যারা হ্যান্ড রেজ করে আছি হ্যান্ডস ডাউন করব। আমাদের ক্লাস টপিকে যেতে হবে। বাকি যাদের কোশ্চেন আছে আমরা ক্লাস শেষে নিব। ওকে, ক্লাস টপিক বেশি ইম্পর্টেন্ট। যে আমাদের ক্লাস টপিক কি বলেন? আচ্ছা, একজন লিখছেন ক্যানভা ডিজাইন, বাকিরা কেউ কি জানেন না আজকে আমাদের ক্লাস টপিক কি? দেখি তো, ক্যানভা ডিজাইন দুইজন, বাকিদের কি খবর? ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? ক্লাসে আসছি, ক্লাসে চুপচাপ স্ট্যাচুর মতো বসিয়ে থেকে ক্লাস কি বলতেছে না বলতেছে চুপচাপ শুনে ক্লাসের থেকে বেরোয় গেলাম, শেষ। এটুকু হলে ফ্রিল্যান্সিং আপনাদের জন্য না। ওকে, কি বলতেছে রেসপন্স করতে হবে, শুনতে হবে।
কানেক্ট থাকতে হবে। ক্লাসে বসে পড়ে যদি আপনি বসে পড়ে অন্য কিছু করেন তাহলে হবে না তো, তাই না? জি, ক্যানভা ডিজাইন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ক্যানভা ডিজাইন আই থিঙ্ক কত নম্বর ক্লাস? 5 নম্বর ক্লাস, রাইট? 6 নম্বর, 6 নম্বর। জি, 5 নম্বর কেন বললাম, কারণ প্রথম যে ক্লাসটা ছিল আমাদের ওরিয়েন্টেশন, ওটা তো আর কোনো টপিক ভিত্তিক কোনো আলোচনা হয়নি, তাই না? আমাদের ক্লাস নিয়ে কোনো কিছু হয়নি, তার জন্য হচ্ছে ওটা বাদ দিচ্ছি। তো ওটা বাদ দিলে আমাদের হচ্ছে এটা হচ্ছে 5 নম্বর ক্লাস। তো এই 4টা ক্লাসে, এই পর্যন্ত 4টা ক্লাসে আমরা যা যা শিখছি সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজের জন্য। কিন্তু আজকে থেকে যা যা শিখবেন প্রত্যেকটা জিনিসই হতে পারে ইন ফিউচারে আপনি ক্লায়েন্টের জন্য সার্ভিস প্রোভাইড করতেছেন। আজকে থেকে আপনার যতটুকু সিরিয়াসনেসটা ছিল আরো তার থেকে আরো 100% বেশি বাড়াইতে হবে। কারণ আজকে থেকে যা যা শিখবো প্রত্যেকটা জিনিসই আমরা যখন ইন ফিউচারে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে যাবো, প্রত্যেকটা জিনিসই লাগবে। এবং আজকে থেকে আমি যা যা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি যেটুকু দেখাচ্ছি ওইগুলো যদি করেন, প্লাস আপনি নিজের এফোর্টটা দেন, তাহলে অবশ্যই আমাদের কোর্স শেষ হতে না হতে আপনারা কিছু না কিছু একটা করতে পারবেন। আপনাদের স্টার্টিংটা করতে পারবেন। স্টার্টিং বলতে কোনো না কোনো একটা কাজ করে যতটুকু যা শিখতে পারছেন ওইটুকু শিখে কোনো না কোনো একটা কাজ পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি আপনি আমার কথা মতো চলেন, প্লাস প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক করেন, এবং আমি যতটুকু দেখাচ্ছি ওটুকু দেখবেন, প্লাস নিজের থেকে নিজের জায়গা থেকে এফোর্টটা দিতে হবে। ওকে, তো আমাদের আজকে ক্লাস টপিক হচ্ছে ক্যানভা ডিজাইন। এখন আমরা তো ডিজাইনার না, নাকি? আমরা কি ডিজিটাল মার্কেটার? আমরা ডিজিটাল মার্কেটার হতে আসছি, তাহলে আমাদের ডিজাইন কেন শিখবো? ডিজাইন প্রয়োজন আছে। ডিজাইন একজন ক্যানভা ডিজাইন বা একটা ডিজাইন আপনারা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের সহায়ক হিসেবে কাজ করে। এখন দেখেন, আপনি তো ডিজিটাল মার্কেটার, ডিজাইন আসলে কি জন্য প্রয়োজন পড়বে আপনাদের? একটু হচ্ছে এক্সাম্পল, আপনি তো ডিজিটাল মার্কেটার, সাপোজ ধরি আশরাফুল আলম, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটার। উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ফেসবুক পেজ টেজ হচ্ছে ম্যানেজ করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে। এখন আমার হচ্ছে একটা ক্লথিং বিজনেস আছে। আমি আশরাফ আলমকে বললাম যে আপনাকে হচ্ছে আমি মান্থলি বেচে, মান্থলি হচ্ছে আপনাকে এমন একটা অর্থাৎ 6,000 টাকা দিব। এই 6,000 টাকার বিনিময়ে আমাকে হচ্ছে পুরো মাসে আমাকে 30 দিনে 30টা পোস্ট করে দিতে হবে। আমাকে 30 দিনে হচ্ছে 5-6টা হচ্ছে অ্যাড রান করে দিতে হবে, এবং আমার পুরো পেজটাকে সেট আপ করে দিতে হবে। এখন উনি আমার পেজটাকে সেট আপ করতে পারবে, কারণ আমরা পেজ সেট আপ করে শিখবো। তারপর সে আমার পেজে কন্টেন্ট গুলো লিখে দিতে পারবে, ইভেন তৈরি করেও দিতে পারবে, কারণ আমরা নেক্সট এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন। ওই ক্লাস শিখবো আমরা কন্টেন্ট কিভাবে তৈরি করতে পারি। পরে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনটাও শিখবো। কিন্তু যখন উনি একটা পোস্ট করবেন, এখন কি পোস্ট করবেন? খামাখা তো হাবিজাবি তো পোস্ট করতে পারেন। অবশ্যই আমি যে টি শার্ট গুলো বিক্রি করি ওগুলো সুন্দর করে ডিজাইন করে ওনাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। এখন উনি তো ডিজাইন পারে না, ঠিক আছে? এখন ধরি অন্য কোনো একজন ব্যক্তি ডিজাইন পারে, এখন উনি 30 দিনে 30টা পোস্ট করার জন্য অন্য যে ডিজাইনার উনি হায়ার করছে, ওই ডিজাইনার যদি একটা ডিজাইনের যদি মাত্র 100 টাকাও দেয়, 30 দিনে 30টা ডিজাইনের জন্য কত টাকা দিতে দেওয়া লাগতেছে? 3,000 টাকা, রাইট? এখন আমি দিচ্ছি আশরাফুল আলমকে 6,000 টাকা, তার মধ্যে উনি এত কষ্ট করার পরও ওনার ডিজাইনারে দিয়ে দিচ্ছে 3,000 টাকা। তাহলে ওনার কাছে থাকলো কত? 3,000 টাকা। তাহলে কি ওনার কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। এখন আমরা যদি ডিজিটাল মার্কেটার, আমাদের অ্যাডভান্স লেভেল ডিজাইন জানা লাগবে না। আমরা মোটামুটি যতটুকু যা ডিজাইন শিখবো, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট, স্ট্যান্ডার্ড কোয়ালিটির লোগো ডিজাইন, তারপর হচ্ছে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে করতে হয়, কভার ডিজাইন করতে হয় কিভাবে, সেইগুলো আমরা শিখবো। একদম একদম অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল হচ্ছে ডিজাইন করতে হবে এমনটা না, ফটো ম্যানিপুলেশন ইত্যাদি ইত্যাদি অত কিছু করা লাগবে না। আর যদি অ্যাডভান্স লেভেলের ডিজাইনই শিখতে যেতাম তাহলে হচ্ছে আমরা অন্য টুলস ব্যবহার করতাম, যে আপনার ইলিস্ট্রেটর আছে, ফটোশপ আছে, দুনিয়াতে যত গ্রাফিক্স ডিজাইনার আছে। আমি নিজেও একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি এর আগে মেনশন করছি কিনা জানি না। আমি শুরুতে হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, এখন হচ্ছে বর্তমানে গ্রাফিক্স ডিজাইন প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো আমার ক্লায়েন্টের জন্য যখন আমি লোগো ডিজাইন করি, আমি কিন্তু ক্যানভা ডিজাইন নিয়ে কাজ করি না। ক্যানভা ডিজাইন দিয়ে হচ্ছে লোগো ডিজাইন করি না, আমি হচ্ছে ইলিস্ট্রেটর, ফটোশপ ইউজ করে দেন হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য কাজ করি। কারণ আমি হচ্ছে ক্লায়েন্টের কাছে তখন অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করতেছি, অ্যাজ এ ডিজিটাল মার্কেট না। ওকে, তো আমরা কি বুঝতে পারছি যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের ডিজাইনটা জানা কি প্রয়োজন? তো চলুন আমরা ক্যানভাটা কি, আজকে হচ্ছে আমরা ক্যানভা শিখবো না, তো চলুন জানি হচ্ছে ক্যানভাটা কি। ক্যানভা হলো একটা অনলাইন ডিজাইন টুল, যে টুলের মাধ্যমে হচ্ছে খুব সহজে, খুবই সহজে
খুবই সহজে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। মূলত ক্যানভা হচ্ছে বেশি পপুলার বা পরিচিত হচ্ছে ক্যানভার টেমপ্লেটের জন্য। ক্যানভাতে অনেক 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 টেমপ্লেট আছে, রেডিমেড টেমপ্লেট আছে, যেগুলোর মাধ্যমে সুন্দর সুন্দর টেমপ্লেট তৈরি করা আছে, যেগুলোতে জাস্ট একটা ক্লিক করেই সুন্দর সুন্দর করে নিজেদের মতো করে ডিজাইন তৈরি করতে পারবো। ওকে। আর আজকে যেহেতু আমরা ডিজাইন করতে যাচ্ছি বা ডিজাইন শিখতে যাচ্ছি, তো ডিজাইনের একটা ডিজাইন করতে গেলে একদমই বেসিক যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো একটু চলেন জানি। প্রথমে যে বিষয়টা আপনার মাথায় রাখবেন একটা ডিজাইন করতে গেলে, সেই বিষয়টা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড। আমরা যখন ডিজাইন করতে যাই, ব্যাকগ্রাউন্ডটা কি আমরা তো জানি নাকি? ব্যাকগ্রাউন্ডটা তো বুঝি নাকি? এই যে আমার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এটাকে বোঝায় যে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট সিলেকশন করা। আর ব্যাকগ্রাউন্ড আমার বেশ কয়েক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আপনার সলিড কালার ব্যাকগ্রাউন্ড আছে, গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড আছে, তারপর অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আছে। কোনটা সলিড কালার, কোনটাকে সলিড কালার বলে, কোনটাকে গ্রেডিয়েন্ট কালার বলে, কোনটাকে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলে, আমরা একটু পরে জানবো। তো প্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ইমেজ। একটা ডিজাইন করতে গেলে আপনার তো বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করা লাগে নাকি? ওই ইমেজগুলোর কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি মনে করেন এক সুন্দর একটা ডিজাইন করছেন, কিন্তু যে ইমেজটা আপনার নিজের প্রোফাইল পিকচারটা যেটা ইউজ করছেন ডিজাইনে, খুবই একদম বাজে বা পিক্সেলেটেড, জুম করলে ফেটে যাচ্ছে, ডিজাইনটাকে ভালো লাগবে? ডিজাইনটা ভালো লাগবে না। অর্থাৎ প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, ইমেজ, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড। সেকেন্ডটা বিষয়টা হচ্ছে আমাদের ইমেজ। থার্ড যে বিষয়টা হচ্ছে আমাদের টেক্সট। টেক্সট সিলেকশন, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডিজাইনের, সব ডিজাইনের একই ধরনের টেক্সট ভালো লাগে না। এই টেক্সট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। কোন ডিজাইনে কোন রকম টেক্সটটা ব্যবহার করলে ভালো লাগবে, যেমন লাক্সারিয়াস যে টাইপের ইয়ে আছে, ডিজাইন আছে, যেমন ধরেন ফ্যাশন রিলেটেড বা হচ্ছে জুয়েলারি রিলেটেড, তারপর হচ্ছে আবার বলেন যে কোনো ধরনের রিয়েল এস্টেট বিজনেসের ডিজাইন করতে গেলে এক এক ধরনের ডিজাইনের ক্ষেত্রে এক এক ধরনের টেক্সট বা এক এক ধরনের ফন্ট স্টাইল ব্যবহার করতে হয়। ওকে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এবং এরপরে ফোর্থ যে বিষয়টা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার একটা খুব বাজে ডিজাইন একদম ভালো হয় নাই, কিন্তু আপনার কালার কম্বিনেশন যদি ভালো হয়, ওই ডিজাইনটা খুব সুন্দর লাগবে। আর একটা ডিজাইন করতে গেলে, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন করতে গেলে আমরা ম্যাক্সিমাম গেলে 3টা কালার ইউজ করব। 3টা কালারের উপর বেশি ইউজ করব না। আপনারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যান, আগে নোটিস করছেন কিনা আমি জানি না, বাট এখন থেকে নোটিস করবেন যে যে ডিজাইনটা আপনার চোখে ভালো লাগতেছে, আপনার দেখতে ভালো লাগতেছে, ওই ডিজাইনে দেখবেন মেজর মেন 3টা কালার ইউজ করা আছে। 3টা কালারে বেশি ইউজ করা নেই। আপনি যদি বাইরের ক্লায়েন্টের কাজ করতে যান, এই যে আমাদের ইসে চারিপাশে যে পোস্টারগুলো টানানো থাকে, ওই ডিজাইনগুলোতে মানে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন হয় না। ওইগুলোতে 5-6টা যা যা মন চায় তাই কালার দিয়ে ভরে রাখে। ওই ডিজাইনগুলো আপনার দেখতে ভালো লাগে, আপনাদের ভালো লাগলে আমার একদম বিশ্রী লাগে। যেমন এই যে পোস্টার টানানো থাকে, ইলেকশনের পোস্টার বা হাবিজাবি পোস্টার টানানো থাকে, খুবই বাজে লাগে। কারণ কালার দিয়ে ফন্টে এক কালার, সাইডে একটা কালার, তো এই ধরনের ডিজাইনগুলোকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন বলে না। আপনি এই ধরনের ডিজাইন বাইরের দেশে কোনো ক্লায়েন্টে সাবমিট করেন, ওরা কোনোদিনই অ্যাপ্রুভ করবে না। তো একটা ডিজাইন করতে গেলে ম্যাক্সিমাম যারা আজকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন, যে ডিজাইনগুলো দেখতে আপনার সুন্দর লাগতেছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাগতেছে, দেখবেন মেজর 3টা কালার ইউজ করছে। এই 3টা কালারের উপর একটা কালার ইউজ করে নাই। হতে পারে খুবই অল্প একটা কমপ্লিকেটেড ডিজাইনের ক্ষেত্রে 2-3টা 5-6টা কালার ইউজ করে, সেটা আলাদা কথা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টা কালার ইউজ করে। ওকে। এবং লাস্ট যে বিষয়টা, অর্থাৎ ফিফথ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের স্পেসিং। স্পেসিং কি? দূরত্ব। একটা এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টের দূরত্ব কতটুকু দিতে হবে। আমার মনে করেন আমার পিকচার আছে এখানে, এখন পিকচারের নিচে টেক্সটটা দিলে ভালো লাগবে, নাকি আরো নিচে টেক্সটটা দিলে ভালো লাগবে, নাকি সাইডে দিলে ভালো লাগবে, নাকি এই সাইডে দিলে ভালো লাগবে, নাকি উপরে দিলে ভালো লাগে, এগুলো হচ্ছে স্পেসিং বা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা মোটামুটি আমরা জানি নাকি? আমরা এমএস ওয়ার্ডের এবং এক্সেলের ক্লাসে মোটামুটি দেখে আসছেন অ্যালাইনমেন্ট, মনে আছে অ্যালাইনমেন্টটা? ওই যে একটা পেজের সাইডে পাশে উপর নিচে করতে হয়, ওটাই কি হচ্ছে স্পেসিং বলে। ওটাও হচ্ছে আমাদের আজকে ক্যানভা ডিজাইন জানবো। আর যারা এমএস এক্সেল এবং ওয়ার্ডটা মোটামুটি ভালো করে দেখে আসছেন, ওই যে টেক্সটটাকে কি করতে হবে, বড় ছোট বড় করাটা, টেক্সটে কালার টালার চেঞ্জ করা, ওই বিষয়গুলো যদি বুঝে থাকেন, ক্যানভার এই যে বিষয়টা পার্টটা আছে, এটা খুব সহজে বুঝে যাবেন। তো চলেন, এই কয়েকটা বিষয় ছিল হচ্ছে আমাদের থিওরিক্যাল। এবার চলুন প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা প্রথম হচ্ছে পুরো ক্যানভাসটাকে ওভারভিউ করবো, ক্যানভা কোথায় কি আছে না আছে আমরা সবগুলোকে দেখবো, দেন হচ্ছে আমরা ডিজাইনে কাজ করবো। ওকে। তো চলেন আমরা চলে যাই, আমার স্ক্রিনটা শেয়ার করি।
আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ফোন ইউজার যারা আছেন, ফোন ইউজারদের জন্য আগে থেকে বলে দেই, ফোন ইউজার যারা আছেন তারা হচ্ছে ক্যানভা নাম করে একটা অ্যাপ পাবেন। ওকে, সে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আমাদের পিসিতে যেমনটা দেখাবে আপনাদেরও সেমটাই দেখাবে। ওকে, সো আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করি, পিসি ইউজার আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করে এখানে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা। আর ফোন ইউজার যারা আছেন তারা তো ক্যানভা অ্যাপ ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এই যে ক্যানভাতে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে বলবে। আপনার যদি অলরেডি সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে বলবে। এখন সাইন আপ করতে বললে কি কি দিতে হবে? আপনার হচ্ছে জাস্ট একটা মেইল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। আশা করি সকলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনারা যদি সকলে, আমি বিশ্বাস করি সকলের হচ্ছে এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে পারেন, ক্যানভার অ্যাকাউন্টটাও ক্রিয়েট করতে পারবেন। আমার এটা আলাদাভাবে দেখানোর কিছু নেই। ফোনে অ্যাপও সেম আসবে, পিসিতেও সেম আসবে। ওকে, সো ক্যানভাটাকে যখন আপনি সাইন আপ করে নেবেন তখন আপনার সামনে এই যেরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলেন আমরা একটু ওভারভিউ করি কোথায় কি আছে ক্যানভার। এই দেখেন আমরা হোমের মধ্যে আছি। হোমের মধ্যে এখানে দেখেন বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। আপনি যে চাইলে যে এখানে ক্লিক করে ফেসবুক কাভার ফটো ডিজাইন করতে পারবেন, শিট ডিজাইন করতে পারবেন, গুগল ডক্স এর কাজ করতে পারবেন, হোয়াইট বোর্ড, তারপর প্রেজেন্টেশন বা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টে যেটা আছে ওটা কাজ করতে পারবেন। যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে ফটো এডিট করতে পারবেন, তারপরে ভিডিও আছে সুন্দর সুন্দর। ইভেন আপনি ওয়েবসাইটও তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে। এরপর হচ্ছে কাস্টম সাইজ, এরপর হচ্ছে আপলোড, এরপর হচ্ছে মোর। এই বিষয়গুলো কি আমরা একটু পরে জানবো। এরপর হচ্ছে দেখেন এই যে এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে নতুন সাইজ নিতে হবে। কিসের সাইজ? পেজের সাইজ। আমরা যখন আমরা যখন এমএস ওয়ার্ড এবং এক্সেলে কাজ করছি তখন শুরুতে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিছি না? মনে আছে? এইখানেও সেম, এখানেও একটা আমাদের পেজ ক্রিয়েট করে নিতে হবে। এই পেজ আমরা এই যে কাস্টম সাইজ থেকে নিতে পারি অথবা এই যে ক্রিয়েটে ক্লিক করে নিতে পারি। এরপর দেখেন হোমের মধ্যে কি থাকবে? রিসেন্ট যে ডিজাইনগুলো আছে এগুলো দেখাবে। যেমন এই যে একটা স্টিকার, এটা হচ্ছে আমার নিজের পিকচার দিয়ে হচ্ছে এআই দিয়ে তৈরি করা। যদিও এটা ভালো লাগতেছে না, কিন্তু এটা ভালো, যত ভালো প্রম্পট দিব তত ভালো রেজাল্ট দিবে। আচ্ছা, এগুলো যদি আমরা দেখবো না, আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে আমাদের ডিজাইন, আমরা ডিজাইন করা দেখবো। ডিজাইন দেখেন কত সহজে ডিজাইন করা যায়। এরপর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে আপনি যে কাজগুলো রিসেন্টলি করবেন সেগুলো থাকবে। এরপর হচ্ছে টেমপ্লেট, যেটা হচ্ছে আমাদের মেইন জিনিস। ক্যানভা মূলত পরিচিত এই টেমপ্লেটের জন্য। আপনার কি লাগবে? আমার লাগবে হচ্ছে কি, আহ, ইউটিউব কভার। ঠিক আছে, খালি সার্চ দিবেন, শুধু সার্চ দিবেন ইউটিউব কভার, কভার। দেখেন ইউটিউব কভার, এই দেখেন হাজার হাজার ইউটিউবে কভার চলে আসছে। এখন আপনার কি কাজ? আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে নিজের মতো করে এডিট করবেন। এডিট করতে হলে কিছু টুলস এর সম্পর্কে জানা লাগে, আমরা ওই বিষয়গুলো দেখবো। আপনার যা টেমপ্লেট লাগবে, যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি জাস্ট এখানে এসে লিখে সার্চ করবেন। কি ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট, সে জাস্ট এখানে এসে লিখে সার্চ করবেন, আপনারা এখানে চলে আসবে। ওকে, ক্যানভা মূলত হচ্ছে এই টেমপ্লেটের জন্যই হচ্ছে বেশি পরিচিত। আচ্ছা, আরেকটা বিষয়, ক্যানভা হচ্ছে দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো সকলেই সকলেই হচ্ছে ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেবেন। প্রিমিয়াম ভার্সনের দাম বেশি না, মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে সকলে ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নেবেন। কারণ প্রিমিয়াম ভার্সনটা যদি না থাকে, এই যে দেখেন এই যে ছোট করে ইডু যে বিষয়গুলো লেখা আছে না যতগুলোতে, প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম। আপনি যদি কাজ করতে যান, এই যে দেখেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, প্রথম যে চারটা আসছে রেজাল্ট, চারটাই কিন্তু প্রিমিয়াম। এই চারটার একটা কিন্তু ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন না। আপনার কাছে প্রিমিয়াম ভার্সন যদি থাকে তাহলে ইউজ করতে পারেন। দেখেন আমার কাছে প্রিমিয়াম ভার্সন আছে, যার কারণে এগুলো আমি ইউজ করতে পারবো। তো প্রিমিয়াম বেশি দাম না, মাত্র 50 টাকা। আশা করি সকলের কাছে 50 টাকা আছে, সকলে 50 টাকা দিয়ে নিয়ে নেবেন। যে কোনো ফেসবুক পেজ আছে, অনেক ফেসবুক পেজে হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা সেল করে, সকলে হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নেবেন। কারণ ক্যানভা প্রিমিয়ামটা না নিলে আপনি ক্যানভার হচ্ছে কি বলে আহ উম, মাত্র 30% কাজ করতে পারবেন, আর 70%ই হচ্ছে প্রিমিয়ামের মধ্যে পড়ে থাকবে। ওকে, এরপর দেখেন ব্র্যান্ড, এগুলো হচ্ছে আপনি যদি ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চান এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে ক্যানভার এআই আছে নিজস্ব, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এআই দিয়ে হচ্ছে কোডিং করে আপনার নিজে মতো করে করতে পারেন, যে ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে স্টিকার তারপর তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে এই যে এখানে আমি তৈরি করছি, এই যে এআই ইউজ করে, এটা ক্যানভার এআই ইউজ করে। এরপর হচ্ছে অ্যাপ আছে, ক্লাস ওয়ার্ক আছে। ওকে, এবার চলেন আমরা একটা কাস্টম সাইজ নিব, আমাদের ডিজাইন করার জন্য কাস্টম সাইজ নিব। কাস্টম সাইজ নিতে হলে যেখান থেকেও নিতে পারেন, অথবা যে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকেও নিতে পারেন। আমরা ক্রিয়েটে যাই।
আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে এই সেম জিনিসগুলো আবার আসতেছে, আমরা এখানে কাস্টম সাইজ যাব, কাস্টম সাইজে যাওয়ার পরে এখানে দেখে উইথ আসছে এবং হচ্ছে হাইট আসছে, অর্থাৎ উচ্চতা এবং দৈর্ঘ্য আসছে। ওকে, এরপর দেখেন এই যে ইউনিটস, এর মধ্যে দেখেন চারটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে পিএক্স, যেটা দ্বারা হচ্ছে পিক্সেল বোঝায়। এরপর হচ্ছে ইঞ্চি, অর্থাৎ আইএন, মিলিমিটার বা এমএম, তারপর সিএম বা সেন্টিমিটার। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এই যে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এই তিনটার সাথে মোটামুটি পরিচিত, অর্থাৎ এই তিনটা সাইজের সাথে আমরা পরিচিত, কিন্তু এই পিএক্স, পিক্সেল সাইজটার সাথে আমরা পরিচিত না। এর আগে আমরা নাম শুনছি পিক্সেল বা পিক্সেল নামে কোনো সাইজ আছে? আচ্ছা, তাহলে পিক্সেল সাইজটাকে, এখানে নিচে যে সাইজগুলো আছে এগুলোকে আপনি ফিজিক্যাল সাইজও বলতে পারেন। আমি এখানে ফিজিক্যাল সাইজ কেন বলছি, আপনার বাসায় যে স্কেলগুলো আছে এই স্কেলগুলোতে দেখবেন যে সাইজগুলো আছে প্রত্যেকটা সাইজে ইঞ্চিতে আছে বা মিলিমিটার আছে বা সেন্টিমিটার আছে, রাইট? কিন্তু কখনো দেখবেন না পিক্সেল বা পিএক্স সাইজে আছে। পিক্সেল সাইজটাকে হচ্ছে ভার্চুয়াল সাইজ বলে, আর এই যে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোকে বলে ফিজিক্যাল সাইজ। এখন পিক্সেল কখন ইউজ করব আর ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার কখন ইউজ করব? আপনি যখন আপনি যখন যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা ডিজাইন সোশ্যাল মিডিয়ার জন্য বা যে কোনো ইন্টারনেটে আপলোড করার জন্য ডিজাইন করবেন, তখন অবশ্যই সাইজটা নেবেন পিক্সেল সাইজ বা পিএক্স সাইজ। আমরা সোশ্যাল মিডিয়াতে যতগুলো ইমেজ দেখি না, সকল ইমেজই হচ্ছে পিএক্স সাইজের বা পিক্সেল সাইজের। ওকে, আর আপনি যখন একটা ডিজাইন করতে যাচ্ছেন, সেই ডিজাইনটাকে আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনার বাসার সামনে টানাবেন বা আপনার দোকানের সামনে টানাবেন, বা আপনার ক্লায়েন্ট বলছে আমাকে এই ডিজাইনটা করে দাও, এই ডিজাইনটা হচ্ছে আমি প্রিন্ট করে আমার দোকানের সামনে আমি টানাবো, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সাইজ নিয়ে কাজ করবেন, পিক্সেল সাইজ নিয়ে কাজ করা যাবে না। বোঝা গেছে কখন পিক্সেল সাইজ এবং এই যে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সাইজগুলো ইউজ করব? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যান্ড রাইজ করুন তো, যে কোনো একজন। কই, একজন বললাম, একজনই, বাকিরা কি বোঝেন নাই? আচ্ছা, প্রথম জনই বলেন। এর এই যেটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করব সেই জন্য হচ্ছে পিক্সেল সাইজটা নেওয়া দরকার। আর যদি আমি ক্লায়েন্টের জন্য তৈরি করি তাহলে হচ্ছে আমার এই আইএন, এমএম, সিএম না না, এগুলো ওকে, জি বুঝতে পারছি। ক্লায়েন্টের জন্য তৈরি করতে হবে এমনটা না। যখন আপনি যে ডিজাইনটা করতেছেন ওটাকে প্রিন্ট করবেন, প্রিন্টিং এর কাজ করতে গেলে অবশ্যই আপনার ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে। ওকে, তাছাড়া আপনি এই পিক্সেল সাইজ নিয়ে করতে হবে। ক্লায়েন্টের জন্য করতে হবে, ক্লায়েন্টের জন্য করতে হবে, তার জন্য এগুলো সাইজ নিতে হবে এমনটা না। হতে পারে ক্লায়েন্ট সে ডিজাইন করে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, সেক্ষেত্রেও আপনি যে পিক্সেল সাইজটাই নেবেন। কিন্তু যখন প্রিন্টিং এর কথা আসবে, তখন হচ্ছে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সাইজটা নিয়ে কাজ করবেন। ওকে, এটা শুধুমাত্র এই ক্যানভাতে না, আপনি দুনিয়ার যে কোনো কাজই করতে যান, ডিজাইনের কাজ, আপনি পিক্সেল সাইজ নিয়ে কাজ করে প্রিন্ট করতে পারবেন না, কারণ প্রিন্ট করলে অনেক ছোট হয়ে যায়, ডিজাইনটা খারাপ দেখে। আচ্ছা, এরপর আমরা পিক্সেল সাইজে নিব, এরপর সাইজটা দিব। আমরা একটা স্কোয়ার সাইজ নিই, যে কত সাইজ নেওয়া যায়, স্কোয়ার সাইজ 800 বাই 800 নিলাম। ওকে, জাস্ট একটা র্যান্ডম একটা সাইজ নিলাম, আপনি অন্য সাইজ নিয়েও কাজ করতে পারেন। এই যে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, একটু অপেক্ষা করি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে? কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, বেঁধে আসতেছে, কেটে আসতেছে, এরকম কিছু মেসেজ দিয়ে জানান তো, একটু মেসেজ দিয়ে জানান তো। তারপর হচ্ছে আমরা বাকিটুকু জানান তো আমাকে একটু, সকলেই। না, নো স্যার, ক্লিয়ার না, ঠিক আছে, ওকে ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের পেজ, এই যে সাদা কালার যেটা না, এটা হচ্ছে আমাদের পেজ। এই পেজের সাইজ কত নিলাম আমরা? 800 বাই 800, অর্থাৎ এই দিকে 800 আছে, এই দিকে হচ্ছে সাইজটা 800 পিক্সেল আছে, এই দিকে হচ্ছে 800 পিক্সেল আছে। ওকে, এটা হচ্ছে স্কোয়ার সাইজ বা বর্গক্ষেত্র। যারা হচ্ছে অঙ্ক পড়ছেন, বর্গকার কার বলে, কাকে বলে মনে নাই? ওই যে যে ভুজের দৈর্ঘ্য অর্থাৎ চারটা বাহুই সমান, তাকে বর্গক্ষেত্র বলে। আচ্ছা, যাই হোক, এরপর দেখেন আমরা যখন পেজটা নিব, পেজ নেওয়ার পর এই সাইডে দেখেন বেশ কিছু অপশন আছে আমাদের। এই প্রত্যেকটা অপশনে কি কাজ আমরা একটা একটা করে
দেখবো। এখানে ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে, টুলস আছে, প্রজেক্ট আছে। এই বিষয়গুলো আমরা একটা একটা করে দেখবো। আচ্ছা, প্রথমে ডিজাইন আছে। ডিজাইনে কি আছে? ডিজাইন হচ্ছে আপনার এই সাইজ অনুযায়ী, এই সাইজ অনুযায়ী, স্কোয়ার সাইজ অনুযায়ী আমাদের ক্যানভাতে যতগুলো টেমপ্লেট আছে সব টেমপ্লেট এখানে চলে আসছে। এখন আপনি সাজেস্টে যে টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেট আপনি নিতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে হচ্ছে ফুড রিলেটেড কিছু বা ফ্যাশন রিলেটেড কিছু নিতে যাচ্ছেন। ফ্যাশন রিলেটেড লিখে এখানে সার্চ দিবেন। দেখেন ফ্যাশন রিলেটেড, ফ্যাশন লিখে সার্চ করলাম, দেখেন এখন যতগুলো টেমপ্লেট আছে প্রত্যেকটা টেমপ্লেটই ফ্যাশন রিলেটেড। ওকে, আপনি যাচ্ছেন ক্লায়েন্টের রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্ট রিলেটেড কিছু দিতে যাচ্ছি, বা ফুড রিলেটেড কিছু নিতে যাচ্ছি। দেখেন ফুড আছে, ফুড নিলে দেখেন ফুড রিলেটেড একটা ফুডের বা খাবারের ডিজাইন বা রেস্টুরেন্টে খাবারের ডিজাইনের রিলেটেড কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে। এখন আপনার কাজ কি? এই টেমপ্লেটের উপর ক্লিক করা, ক্লিক করে আপনার নিজের মতো করে নিজে জাস্ট ক্লিক করে ধরে ধরে দেখেন প্রত্যেকটা কিন্তু এডিটেবল, নিজের মতো করে এডিট করতে পারে। দেখেন ধরে ধরে এগুলো সরায় নিজের মতো করে নিজের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। ওকে, এই টেমপ্লেটের বা ডিজাইনের প্রথম যে অপশনটা আছে, এটার জাস্ট এই কাজ। আপনি জাস্ট টেমপ্লেট গুলো নিতে পারবেন ডিজাইন অপশন থেকে। এখানে স্টাইল আছে, স্টাইল বলতে কালার টালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আপনার যে কোনো ধরনের যদি টেমপ্লেট প্রয়োজন হয়, আপনি জাস্ট এখানে এসে সার্চ করবেন। এখানে সাজেস্টে যে টেমপ্লেট গুলো দেওয়া থাকে, আপনার যদি এগুলো পছন্দ না হয়, জাস্ট আপনি এখানে সার্চ করবেন কি টাইপের। দেখে জিম, জিম রিলেটেড কিছু দেই, জিম ব্যানার দিয়ে দিলাম। দেখেন জিম ব্যানার আসতেছে না, শুধু জিম দিলাম, দেখি জিম রিলেটেড কিছু আসে কিনা। এই দেখেন জিম রিলেটেড কত স্ট্যান্ডার্ড কোয়ালিটি সোশ্যাল মিডিয়া পোস্ট চলে আসছে। আচ্ছা, একটা জিনিস নোটিস করেন, প্রত্যেকটা ডিজাইনে, প্রত্যেকটা ডিজাইনে আমি কয়েকটা ডিজাইনে, প্রত্যেকটা ডিজাইনে মেজর কালার কয়টা দেখেন তো। এই ডিজাইনে মেজর কালার কয়টা? এই যে একটা ডিজাইন, এখানে মেজর কালার কয়টা আছে? ইয়েলো কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, তিনটা। এই ডিজাইন দেখেন, এখানে এই যে একটা কালার, আই থিঙ্ক লাইট গ্রিন আছে, স্যার রেড কালার, সরি হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার, মেজর কালার তিনটা। এখানে যতগুলো ডিজাইনে আপনি দেখেন না কেন, প্রত্যেকটা ডিজাইনে মেজর কালার আপনার তিনটা থাকবে। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যে প্রথমে যেটা বললাম যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইনে মেজর কালার থাকে তিনটা, তো আপনারাও তিনটা কালার নিয়ে কাজ করবেন। এখানে যদি আমি আরো কালার দিতাম, এখানে কিন্তু মোটেও দেখতে ভালো লাগতো না আমাদের ডিজাইনটা। ওকে, সো আপনার যদি কখনো এখান থেকে ডিজাইন নিতে প্রয়োজন হয়, তখন এখান থেকে ডিজাইনটা নিয়ে কাজ করবেন, জাস্ট এডিট করবেন, আর কিছু করার নেই। এরপর হচ্ছে আমাদের এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্ট জিনিসটাকে আমরা একটা ডিজাইন ইনসার্ট করি। উম, যে কোনো একটা ডিজাইন নিয়ে এটাই নিয়ে আসলাম। এটাতেও কিন্তু মেজর কালার তিনটায় আছে। আচ্ছা দেখেন, এই যে যে শেপ গুলো আছে, এই যে দেখেন উপরে হালকা করে এই যে একটা ছোট ছোট করে বাবলের মতো শেপ আছে না, এই প্রত্যেকটা শেপই হচ্ছে এক একটা এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো কোথা থেকে নেবেন? যেমন এই দেখেন এই লোগো আছে, লোগোর যে টেক্সট বাদে যে ইটা আছে, লোগোটা আছে, এটাও একটা এলিমেন্ট। এই যে লোগোটা নেবে, এটা একটা এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো কোথা থেকে নেবেন? এই প্রত্যেকটা এলিমেন্টই আপনি জাস্ট এই যে এলিমেন্ট সেকশনে আসবেন, এই এলিমেন্ট সেকশনে আসবেন, এসে এখানে জাস্ট সার্চ করতে হবে আপনার কি এলিমেন্ট লাগবে। আমার এখানে হচ্ছে আহ ক্যাট লিখে সার্চ করলাম, বিড়াল। দেখেন বিড়ালের এখানে অল আছে, এর ভিতর প্রথমে হচ্ছে অলের মধ্যে সকল কিছু দেখাবে। আমরা গ্রাফিক্সে চলে যাই, গ্রাফিক্সে গেলে দেখেন গ্রাফিক্সের দেখেন সকল চলে আসছে। আপনার কোন টাইপের বিড়াল লাগবে, এখান থেকে নিয়ে কাজ করবেন। এরপর ফটোস আছে, দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি, এইচডি কোয়ালিটি বিড়ালের পিকচার চলে আসছে। শুধু বিড়াল না, আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই চলে আসবে। এরপর ভিডিওস, এই দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও আছে। এই প্রত্যেকটা ভিডিওই কপিরাইট ফ্রি। আপনি যদি চান এই ভিডিওগুলো নিয়ে কন্টেন্ট বানায় আপনি ইউটিউব আপলোড করবেন, পারবেন, কোনো রকম কোনো কপিরাইট আসবে না। এরপর অডিও, অডিও প্রত্যেকটা অডিও হচ্ছে কপিরাইট ফ্রি। এখান থেকে যদি অডিও নিয়ে কাজ করেন, কোনো রকম আপনার ভিডিওতে কোনো রকম কোনো অডিও আসবে না। এরপর শেপ আছে, যদিও শেপ থাকবে না, হ্যাঁ শেপ নেই। ফ্রেম, মকআপ, এই বিষয়গুলো কি আমরা একটু পরে দেখবো। ওকে, সো আপনার যে কোনো ধরনের এলিমেন্ট লাগবে, দেখেন এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে। প্রথমে কি শেপ আছে, এই দেখেন যাদের ফোনে একটু ছোট দেখাচ্ছে তারা একটু জুম করে নিন স্ক্রিনটা। এই দেখেন শেপ আছে, গ্রাফিক্স আছে, এআই ইমেজ জেনারেটর আছে। দেখেন শেপের মধ্যে অনেক ধরনের শেপ আছে। দেখেন এই দেখেন কত ধরনের শেপ। আপনার যদি এই টাইপের কোনো শেপ প্রয়োজন হয় নিয়ে কাজ করবেন। এই যে লাইন আছে, শেপ আছে। এরপর দেখেন গ্রাফিক্স, গ্রাফিক্সের মধ্যে রেকমেন্ডেশনে কতগুলো কত কিছু দেওয়া আছে জাস্ট। আর এগুলো যদি ওর থেকে আপনার যদি পছন্দ না হয়, আপনি কি করবেন? এই যে এখানে সার্চ বার তো আছে, জাস্ট
সার্চ করবেন চলে আসবে। ঠিক আছে, এরপর এআই জেনারেটর। আপনি নিজে যে একটা কমান্ড দিয়ে একটা প্রম্পট দিয়ে আপনি নিজের মতো করে একটা ইমেজ জেনারেট করে নিতে পারেন। দেখেন আমি একটা গ্রাফিক্স থেকে একটা দেখি ইন্সপায়ার মিতে ক্লিক করে আমি একটা ওমান ওম্যান ওয়াকিং অন হার কম্পিউটার একটা হোম। আচ্ছা দেখেন এই যে যে একটা র্যান্ডম একটা প্রম্পট দিয়ে দেখেন গ্রাফিক্স জেনারেট গ্রাফিক্সে ক্লিক করি, দেখেন এখানে একটা ইমেজ, 4টে ইমেজ হচ্ছে ইয়ে হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আপনি ক্যানভা প্রিমিয়াম ভার্সনটা না থাকলে করতে পারবেন না। ওকে, এই দেখেন গ্রাফিক্সে চলে আসছে, কত সুন্দর কোয়ালিটির, একদম এইচডি কোয়ালিটি। একটু টাইম দেন, কোয়ালিটি এখনো বেটার হয়নি, এই দেখেন। ওকে, সুন্দর সুন্দর ইমেজ চলে আসছে। আপনার যেটা লাগবে এই যে এই টাইপের ইমেজ, এই যে এই টাইপের ইমেজগুলো আপনি কিন্তু ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেকে ইউজ করে, যারা ভিডিও এডিট করে প্রফেশনাল মানের, দেখবেন এই টাইপের ইমেজ ইউজ করে। আবার ডিজাইন করতে গেলে এই টাইপের ইমেজ ইউজ করে। আপনি সুন্দর করে ইমেজগুলো আপনি এই ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। ওকে, এরপর দেখি ইলিমেন্টের মধ্যে আর কি কি আছে আমরা। স্টিকার আছে, দেখেন কত স্টিকার আছে। আপনার এই স্টিকার যদি পছন্দ না হয় আপনি সার্চ করতে পারেন। অর্থাৎ আপনি একটা ডিজাইন করতে গেলে একটা ডিজাইনে যে ডিজাইনের মধ্যে যখন এই যে যে টেমপ্লেট গুলো দেখতেছি, এই এখানে যত এলিমেন্ট নেওয়া আছে দেখেন, আমি একটা নিয়ে আসি। এই যে দেখেন এখানে কত এলিমেন্ট নেওয়া আছে, এই যে একটা প্লাস, ছোট ছোট প্লাস, এটাও ওই যে এলিমেন্ট সেকশন থেকে নেওয়া, যা সার্চ করে বের করছে। এই দেখেন এই যে লাইটিং যে ইফেক্টটা আছে, এটাও এলিমেন্ট সেকশন থেকে নেওয়া আসা। তারপর দেখেন এই যে সকল কিছু এলিমেন্ট সেকশন থেকে নেওয়া আসা। এই যে দেখেন আরো যে যত সকল এলিমেন্ট আছে প্রত্যেকটা জিনিসই এলিমেন্ট সেকশন থেকে নেওয়া হয়েছে। ওকে, আপনি জাস্ট ওইখানে যাবেন, যে এলিমেন্ট আপনার লাগবে জাস্ট লেগে সার্চ করবেন চলে আসবে। ওকে, এখানে একটা মজার জিনিস আছে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে ফ্রেম, গ্রিডস এন্ড মকআপ। এই তিনটা জিনিস কি একটু পরে আমরা যখন আপলোডের অপশনে কাজ করবো না তখন দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সট আছে। টেক্সটের কি কাজ, আমরা একটা ডিজাইন করতে গেলে টেক্সটও লাগে নাকি? এই টেক্সট নিতে হলে আমরা টেক্সট অপশনে গিয়ে এই যে অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো যে মাই বা মাই মাই নেম ইজ রাব্বি। রাব্বি। দেখেন আমি যখন টেক্সটটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে উপর একটা বার চলে আসছে নতুন। দেখেন উপর একটা বার চলে আসছে। এই বারের এই অপশনগুলো আমাদের কি চেনা চেনা লাগতেছে না? এখান থেকে গেস করুন তো কি করতে হবে। আমাদের এখান থেকে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে হবে। দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, অনেক হিউজ ফন্ট কালেকশন আছে। এখানে আপনার আলাদাভাবে আপনার পিসিতে ফন্ট ইনস্টল করা লাগবে না, আপনার ফোনে ফন্ট ইনস্টল করা লাগবে না, এটা ক্যানভাতে থাকবে। আরেকটা মজার জিনিস দেখেন, এখানে যে ফন্টটা আছে, এই যে ফন্টটা আমি ইউজ করছি, এটা একটা প্রিমিয়াম ফন্ট। এটা আপনি যদি বাইরে থেকে কিনতে যান, এই একটা ফন্টের প্রাইসও হতে পারে $10, $20, $30 বা $1, $2, $3। ওকে, এই প্রিমিয়াম ফন্ট গুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, অর্থাৎ 50 টাকা দিয়ে কিনলে হচ্ছে আপনার কাছে চলে আসবে। এখানে দেখেন এইখান থেকে হচ্ছে আমাদের ফন্টটাকে ছোট বড় করতে পারবো। যদি আমরা এই যে এখান থেকে যে কর্নার ধরে এই কর্নার ধরে ছোট বড় করতে পারবো ফন্টের সাইজটা। আর এখান থেকে যে আমরা তো জানি মোটামুটি নাকি, এগুলো আমরা জানি না এগুলোর কাজ। এই যে এখান থেকে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করব, এই যে টেক্সটের কালার চেঞ্জ করব। ওকে, এই কালার যদি পছন্দ নয় আমরা এই যে প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যে কালারটা চেঞ্জ করে নিব। আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা আপনাদেরকে যে সলিড কালার এন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট কালার কোনটা, এটা হচ্ছে বোঝানোর কথা ছিল। আচ্ছা আপনাদেরকে সলিড কালার কোনটা গ্রেডিয়েন্ট কালার কোনটা এটা একটু বোঝাই। আচ্ছা একটা শেপ নিলাম, আর একটা শেপ নিই। ওকে, জাস্ট কপি করলাম আর কি। ওকে, আচ্ছা যে টাইপের কালারে, যে টাইপের ডিজাইনে, যা যে টাইপের কালার গুলো একটা কালার নিয়ে তৈরি, ওটাকে সলিড কালার বলে। ওকে, অর্থাৎ এর মধ্যে জাস্ট একটা কালার আছে না, একটা কালারই তো আছে, এটাকে হচ্ছে সলিড কালার বলে। এবং যে কালারের মাল্টিপল কালার অর্থাৎ একের অধিক কালার থাকে ওগুলোকে গ্রেডিয়েন্ট কালার থাকে বলে। এখন গ্রেডিয়েন্ট কালার কোথা থেকে নেব, এই দেখেন কালার অপশনে যাবেন, এই দেখেন এই যে অ্যাড এ নিউ কালারে যাব, এই দেখেন সলিড কালার একটা অপশন আসছে, আর একটা কি গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে যাব, দেখেন এখানে দুটো কালার হয়ে গেছে অলরেডি। এই যে একটা কালার, এখানে একটা কালার আছে, এই যে এই সাইডে একটা কালার আছে, এই সাইডে অন্য একটা কালার আছে। এখানে দুটো কালার নিয়ে আছে, আপনি চাইলে আরো কালার নিতে পারেন। আমি চাচ্ছি 5-10টা কালার নিব, তাও নিতে পারবেন। কালার অপশনে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে দেখেন দুটো কালার নিয়ে আছে না, এই যে আরেকটা প্লাস আইকনে ক্লিক করে আমার কোন কালারটা নিতে হবে, আমি নিতে যাচ্ছি এই কালার।
বা রেড কালার। তারপর হচ্ছে মাঝখানে যেটা আছে এটাকে আমি ব্ল্যাক করে দিব। ওই দেখেন কালো হয়ে গেছে। আমি এই পিঙ্কের এই পাশে আরেকটা কালার নিব, সেটা হচ্ছে কালারটা দিব একদম রেড, লাল। অর্থাৎ এখানে টোটাল কয়টা কালার হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। টোটাল চারটা কালার সমন্বয়ে আমাদের এই যে একটা কালার তৈরি হয়েছে। এবং এই কালারগুলোর ডিরেকশনটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন এই কালার অপশনে ক্লিক করে এই যে গ্রেডিয়েন্টটা কোথায়, এই যে গ্রেডিয়েন্টের উপর ক্লিক করলে এই দেখেন এই যে ডিরেকশন, বিভিন্ন ধরনের ডিরেকশন আছে, এই ডিরেকশন গুলো আপনি চেঞ্জ করতে পারবেন যেটা আপনার পছন্দ হয়। ওকে, সো সলিড কালার এন্ড গ্রেডিয়েন্ট কালার কোনটা তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আপনি চাচ্ছেন যে আমাদের এই টেক্সটের এই কালারটা দেখি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন এই যে আপনার যে ডিজাইন বা আপনার এই যে শেপটা আছে, আপনি চাচ্ছেন এই যে এই শেপের কালারটা এই টেক্সটের কালার মতো করতে। এটা করার জন্য আপনি কি করতে পারেন, এই যে টেক্সট শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে যে কালার যে অপশনটা আসে এখান থেকে এডিটও করতে পারবেন। এডিটের কি কাজ আমরা একটু পরে দেখবো। আর এই সাইডে মোটামুটি যে অপশনগুলো আছে আমরা এগুলো জানি, কিন্তু এই যে এই সাইড থেকে যে অপশনগুলো আছে না, এগুলোর অপশন আমরা কাজ জানি না, কিন্তু আমরা দেখাই দেবো, কোনো সমস্যা নেই। এই যে এ দিয়ে এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে হবে, বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, আন্ডারলাইন করতে হবে, তারপর আপার কেস, লোয়ার কেস, তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো তো আমরা জানি মোটামুটি নাকি? তারপর আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই কালার থেকে দেখেন এই যে অ্যাড এ নিউ কালারে যাব। নিউ কালারে যাওয়ার পর এই যে দেখেন একটা পিক এ কালার, অর্থাৎ একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, এটাকে ধরবো। এটাকে ধরার পর দেখেন আমাদের মাউসটা, আপনাদের ফোনেও চেঞ্জ হয়ে যাবে, মাউসটা চেঞ্জ হয়েছে। আমাদের কোন কালারটা নিতে হবে? এই যে নামের এখানে নিয়ে যাব। এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এভাবে চেঞ্জ করবেন। কিন্তু আরেকটা বিষয় দেখেন, আমি চাচ্ছি এই যে ইউটিউবের যে কালারটা আছে না, ইউটিউবের যে রেড কালার, এই সেম রেড কালারটা আমি আমার এই শেপে নিয়ে আসবো। তাহলে কিভাবে করব? এখন আমি তো যদি এখান থেকে যদি আমার এই যে এই পাশে যাই, এই যে এই পাশে আমি যাইতে পারতেছি না, অর্থাৎ এই ট্যাবে গিয়ে আমার এই কালারটা আনতে পারতেছি না, রাইট? এই জন্য আপনার করতে হবে কি, কালার জিলা এক্সটেনশন ইউজ করতে হবে। মনে আছে কালার জিলা এক্সটেনশনের কথা? মনে আছে আমরা পিসি ইউজার যারা আছে স্পেশালি কালার জিলা এক্সটেনশন আমরা অ্যাড করছিলাম না পিসিতে? মনে আছে না? জি, কালার জিলা এক্সটেনশন অ্যাড করছিলাম। প্রত্যেকটা দুনিয়াতে যত কালার আছে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কোড আছে। এখন আমাদের এই কোডটাকে জাস্ট কপি করতে হবে। কোডটা কপি করবো কিভাবে? এই যে দেখেন আমার কালার জিলা এক্সটেনশন অ্যাড করা আছে, এক্সটেনশনের উপর ক্লিক করব, পিকে কালারে যাব, তারপরে এইখান থেকে এই যে রেডের উপর আসে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা কালার, আমাদের কালারের কোডটা কপি হয়ে গেছে। এই কপি হয়ে গেছে না? এখান থেকে আমরা যাব কোথায়? এই যে কালার থেকে যাব কোথায়? কালার যাব, এই যে অ্যাড এ নিউ কালারে যাব। এরপরে দেখেন একটা কোড অ্যাড করার একটা অপশন আছে এখানে। এই দেখেন কোড অ্যাড করার অপশন, রাইট? এই কোডের অ্যাড করার অপশন এখানে এসে আমাদের কোডটা তো কপি করা আছে, আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই দেখেন রেড কালারটা চলে আসছে। তো আমি বলছিলাম না যে কালার জেল এক্সটেনশনের কাজ কি করতে হয় আমরা দেখবো। কালার জেল এক্সটেনশনের কাজ এইটা ডিজাইনের ক্ষেত্রে করতে গেলে। ওকে, আচ্ছা, এটাকে ডিলিট করি। আমরা সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর এখান থেকে যে কালারটা নেবেন আপনি, টেক্সটে গ্রেডিয়েন্ট কালার, আচ্ছা টেক্সটে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না, আপনি এমনি সলিড কালার দিতে পারেন। এখান থেকে আপনার যে কালার দিতে মন চায় দিয়ে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমার টেক্সটে হচ্ছে বোল্ড করতে পারবো, ইটালিক, তারপর হচ্ছে আপার কেস, লোয়ার কেস, তারপর হচ্ছে আচ্ছা অ্যালাইনমেন্টে যে আমাদের মনে নাই, এই যে আমাদের পেজ, পুরো পেজের কোথায় রাখবে? মাঝখানে। এই দেখেন, ও আচ্ছা, এটা হচ্ছে আরেক ধরনের অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইনমেন্টটা কি এটা হচ্ছে আমি বুঝাই, যদি আমরা মোটামুটি এটা জানি। ওই যে আমরা এমএস এক্সেল এ ক্লাসে এই অ্যালাইনমেন্ট দেখছি, জাস্টিফাই, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, মনে নেই? আবার একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে মাঝখানটা, অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট দেওয়া আছে। এটাকে আমি যদি লেফট অ্যালাইনমেন্ট করি, এই দেখেন শুধুমাত্র রাইট সাইড অ্যালাইন হচ্ছে। এটাকে যদি লেফট করি, এই যে লেফট, এটা সেন্টার করা আছে, এই যে লেফট হয়ে গেছে। আর এটা হচ্ছে জাস্টিফাই। মনে পড়ছে? আমরা কিন্তু এটা দেখছিলাম, মনে পড়ছে? এক্সেল এ ক্লাসে বা এমএস ওয়ার্ড এ ক্লাসে এটা দেখছিলাম, মনে আছে না? ওকে, এরপরে দেখেন আমাদের আর একটা অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্পেসিং আছে। স্পেসিং এর কি কাজ? স্পেসিংটা কি? প্রথম হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা কি? এই দেখেন, এই যে প্রত্যেকটা লেটারের মাঝখানে মাঝখানে যে গ্যাপটা আছে বা স্পেসটা আছে, এই যে এম এর পর ওয়াই,
তারপর এন এর পর এ, এই প্রত্যেকটা স্পেসিং আপনি চাইলে বাড়াতে পারেন। এই লেটার স্পেসিং এ যাবেন, গিয়ে এটা বাড়ায় দিলে দেখেন এই যে এম এর পর ওয়াই, এটা দেখেন কত দূরে সরে গেছে, রাইট? দেখেন কত দূরে সরে গেছে। এরপর এটাকে আমরা কমাই দিই, লেটার স্পেসিং অত রাখা লাগে না কখনোই, 0 রাখার ট্রাই করবেন, বা হচ্ছে একের বেশি না, 1 রেখে দিই আমরা। ওকে, এরপর হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি? এই যে একটা লাইন, উপরে নিচে আরেকটা লাইন, এই দুটা লাইনের মধ্যে যে আচ্ছা দূরত্বটা আছে, এই দূরত্ব আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন। দেখি লাইন স্পেসিং এর উপর ক্লিক করি, এই দেখেন লাইন স্পেসিং বেড়ে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে কি আছে দেখি, এরপর হচ্ছে দেখি অ্যাডভান্স ফরম্যাটিং, এটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি অর্থাৎ অপাচিটি, বা হচ্ছে কি স্বচ্ছতা। আমি যদি ট্রান্সপারেন্সিটা কমাই দিই, দেখেন আস্তে আস্তে আমাদের লেখাটা গায়েব হয়ে যাবে। এই দেখেন লেখাটা গায়েব হয়ে গেছে, তার মানে এটা না, আমি কিন্তু লেখাটা ডিলিট করে দিচ্ছি, আমি কিন্তু লেখা ডিলিট করিনি। লেখা এইখানে আছে কিন্তু স্বচ্ছতা কমায় রাখছি, যার কারণে এটা দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে বাড়াই দিই, এই দেখেন চলে আসছে। এরপর হচ্ছে ইফেক্ট। এরপর দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। এই শ্যাডো দিতে পারবেন, দেখেন এই যে হালকা শ্যাডো চলে আসছে। এই যে এখানে শ্যাডো দেখি তো, এই দেখেন এই শ্যাডোটা, যে এখান থেকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিলে যে শ্যাডো ভালো লাগবে। আপনি যে এখান থেকে এই যে বিষয়গুলো একটু করবেন, এগুলো একটু, এই যে অপশনগুলো যেগুলো আছে ইফেক্ট দিয়ে শ্যাডো অ্যাপ্লাই করে এই অপশনগুলো একটু কমায় বাড়ায় দেখবেন যে আসলে কোনটার কি কাজ। ওকে, এটা একটু বাড়ায় দেখবেন, দেখবেন কি কিরকম লাগছে, এটা বাড়ালে কি হবে একটু দেখবেন। ওকে, কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপ্লেন করতে গেলে অনেক সময় চলে যাবে। এই বিষয়গুলো একটু দেখবেন নিজের মতো করে। এখানে অনেক ধরনের শ্যাডো আছে, এই যে দেখেন আরেক ধরনের শ্যাডো, দেখেন এই যে আরেক ধরনের শ্যাডো। তারপর দেখি আরো কিছু কি 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 আছে। এর হচ্ছে দেখেন এটাকে চাইলে কার্ভ করতে পারেন, অর্থাৎ একদম সার্কেলের মতো কার্ভ করে নিতে পারেন আপনার লেখাটাকে। দেখেন এই যে একটা সার্কেলের মতো কার্ভ করে নিতে পারেন। এটা টেক্সটটাকে যদি আমি বড় করে দেই, লাইন স্পেসিংটা লেটার স্পেসিং বাড়া দিই, এই দেখেন পুরো একদম সার্কেলের মতো হয়ে যাচ্ছে আমার লেখাটা। ওকে, দেখি টেক্সটটাকে আর একটু বড় করে দিই, ফুল দেওয়া আছে। দেখি তাহলে আমাদের আরো টেক্সট লিখবে, আরো টেক্সট লেখা লাগবে যদি পুরো একদম সার্কেল তৈরি করতে যাই। ঠিক আছে, এই ইফেক্ট গুলো নিজের মতো একটু প্র্যাকটিস করবেন, এই ইফেক্টে যেয়ে একটু প্র্যাকটিস করুন, সবই পারবেন। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে টেক্সট নিয়ে আপনি চাইলে যে এখান থেকে টেক্সটটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা এই নিচে হচ্ছে টেমপ্লেট দেওয়া আছে, দেখেন অনেক ধরনের টেক্সটের টেমপ্লেট দেওয়া আছে, সিম্পলি নিয়ে এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এরপর দেখেন অ্যানিমেশন এবং হচ্ছে পজিশন, এই 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 দুটা জিনিস আমরা একটু পরে দেখি। আচ্ছা, এরপর হচ্ছে ব্র্যান্ড আছে, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। এরপর হচ্ছে আপলোড। এখন আপলোড জিনিসটা কি? এই যে আমরা ডিজাইনে যে ইমেজগুলো ইউজ করব, এই ইমেজগুলো পিসি ইউজার যারা আছে তারা তো এই যে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এভাবে ধরে, এই যে যেখানে আছে এখানে ধরে, এই যে ধরে এখানে এসে ছেড়ে দিবেন, এই যে চলে আসছে ইমেজ। ওকে, যে ইমেজটা চলে আসছে। বাট ফোন ইউজাররা কি করবেন? ফোন ইউজাররা করবেন হচ্ছে এই যে আপলোড সেকশনে এসে আপলোডে যাবেন, আপলোডে ফাইলে গিয়ে আপনার যে ইমেজটা আপলোড করতে হবে সেই ইমেজটাকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। সিলেক্ট করে প্রথম হচ্ছে এই যে এখানে আপলোড হবে, যে আপলোড হওয়ার পর এই যে দেখেন চলে আসছে, এটাতে ক্লিক করলে এই যে চলে আসবে। আচ্ছা, আমি বেশ কয়েকটা ইমেজ এখানে আপলোড করি, তারপর দেখি এগুলোর একটা প্রবলেম আপনারা ফেস করবেন, সেই প্রবলেমটা একটু সলিউশন করে দেখেন। এখানে টোটাল হচ্ছে আমি 3টা ইমেজ নিচ্ছি, রাইট? 3টা ইমেজ নিচ্ছে, এই একটা ইমেজ, একটা ইমেজ, এই একটা ইমেজ। কিন্তু আমি চাচ্ছি এই যে একদম নিচে যে ইমেজটা আছে ওই ইমেজটাকে সবার উপরে আনবো। ওকে, এটা কিভাবে করব? এটা করতে হলে দেখেন এই ইমেজটাকে যখন আমরা সিলেক্ট করব, দেখেন এই ছোট্ট করে কয়েকটা অপশন আসছে। এই যে এটা দিয়ে একটা কমেন্ট অ্যাড করতে পারেন, এটা দিয়ে লক করতে পারবেন। লক করলে কি হবে, যদি আমি লক করে দিই, দেখেন লক করে দিলে এই ইমেজটাকে আমি সরাতে নড়াতে কিচ্ছু করতে পারবেন। দেখেন ইমেজটাকে আমি সরাতে নড়াতে পারতেছি না। ওকে, দেখেন সরাতে নড়াতে কিছু করতে পারতেছি না। এটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি আনলক করবেন, ততক্ষণ পর্যন্ত এই যে আনলক করবেন, এই যেখান থেকে আনলক না করা পর্যন্ত সরাতে নড়াতে পারবেন না। এরপর দেখেন, এরপর কি আছে, ডুপ্লিকেট, অর্থাৎ কপি করতে হবে। আপনি এই যে ডুপ্লিকেটে ক্লিক করলে যে এটারই আর একটা কপি হয়ে যাবে। এরপর দেখেন, এরপর এটাতে ক্লিক করে আমরা তো সবাই জানি এটা এখান থেকে ডিলিট করব। ঠিক আছে, এরপর দেখেন 3 ডট আছে, 3 ডটে গেলে কপি আছে, কপি পেস্ট, কপি স্টাইল আছে, পেস্ট আছে, ডুপ্লিকেট আছে, ডিলিট আছে, এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি। এরপর দেখেন লেয়ার্স। আমরা যদি চাই যে আর কি, আমরা চাচ্ছিলাম কি করতে, এই ইমেজটাকে, আমাদের পিছনের যে ইমেজটা আছে ওই ইমেজটাকে সবার উপরে আনতে, রাইট? এটা করার জন্য এখান থেকে
এটাকে সিলেক্ট করে থ্রি ডটের থেকে আমরা চলে যাবো কোথায়, লেয়ার্স। লেয়ার্স থেকে দেখেন ব্রিং টু ফন্ট দিলে, এই যে ব্রিং টু ফন্ট দিলে সবার সামনে চলে আসছে। ওকে, এখন মনে করেন, এই যে এখন তো এই যে পিছনে, এই যে দেখেন আমার পুরো ইমেজটা কভার হয়ে গেছে। এখন পিছনে যে ইমেজ আছে ওটাকে আমি সিলেক্ট করতে এই অবস্থায় পারবেন না সিলেক্ট করতে। সেই ক্ষেত্রে পিছনে যে ইমেজগুলো আছে ওইগুলোরে আপনারা সামনে আনবেন কিভাবে? কারণ আমি তো সিলেক্ট ইমেজটাকে সিলেক্টই করতে পারতেছি না। এখন এই ক্ষেত্রে আপনারা কি করবেন, সবাই সবাই এই লেয়ারটাকে উপর নিচে করার জন্য সবাই ফোনে পিসিতে সবাই এই কাজটা করবেন। এই সিম্পলি পজিশনে চলে যাবেন। ওকে, দেখেন এই যে পজিশন সবারই থাকবে, পজিশনে যাবেন, পজিশন থেকে লেয়ার্সে যাবেন। এই যে দেখেন আমার এই পুরো পেজে যদি 100 1000 লেয়ার্সও থাকতো, প্রত্যেকটা লেয়ার্স এখানে দেখাতো। আমার এখানে কয়টা লেয়ার আছে, তিনটা লেয়ার। এই দেখেন একটা, দুইটা, তিনটা। প্রথমে কি আছে আমাদের, এই যে কালো যে পিকচারটা আছে এই যেটা, তারপর হচ্ছে এই স্টিকার, তারপর হচ্ছে এই ইমেজটা। আমি যাচ্ছি এই যে কালো স্টিকার যেটা আছে এটাকে আমি সবার উপরে আনতে, সিম্পলি ধরবো, ধরে উপরে টান দিয়ে উপরে ছেড়ে দিব। এই দেখেন উপরে চলে আসছে। ওকে, এই যে নিচের ইমেজটাকে উপর নিব, এই দেখেন চলে আসছে। ওকে, আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি গ্রুপ করতে পারেন, মাল্টিপল লেয়ার্স মিলে একটা গ্রুপ তৈরি করতে পারেন। দেখেন এটা এবং এটা সিলেক্ট করে, এটা এবং এটা সিলেক্ট করে আপনি গ্রুপ করতে পারেন। দেখেন এই যে গ্রুপ, একটা অপশন আসছে গ্রুপ। এটা গ্রুপ করলে কি হবে, দেখেন গ্রুপ করলে কি হবে, আমি যখন এটাকে একটা লেয়ার একটা ইমেজকে সিলেক্ট করব তখন একসাথে দুইটা ইমেজ সিলেক্ট হয়ে যাবে গ্রুপ করে রাখলে। এই দেখেন একসাথে দুইটা ইমেজ সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপর দেখেন আমাদের অ্যালাইনমেন্টটা জানার দরকার ছিল, অ্যালাইনমেন্টটা ইমেজটা সরাই দেই। দেখি এই ইমেজটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর দেখেন এখানে নতুন নতুন বেশ কিছু অপশন আসছে, যে একটা নতুন একটা বার চলে আসছে, রাইট? এই ইমেজটাকে সিলেক্ট করার পর এই নতুন বার চলে আসছে, এই বারের নতুন নতুন কিছু অপশন আসছে, সেই অপশনগুলো কাজ দেখি। প্রথম আসছে কি এডিট। এই এডিটে ক্লিক করে করে দেখেন আপনি এই পিকচারটাকে এডিট করতে পারবেন। এখানে আছে রিমুভ, রিমুভ বিজি রিমুভার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা আপনি চাইলে সিম্পলি জাস্ট এই যে এখান থেকে আপনার কাছে যদি ক্যানভা প্রিমিয়ামটা থাকে সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই যে বিজি রিমুভালে ক্লিক করলে দেখেন এই ইমেজটার বা এই স্টিকারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনার কাছে যদি আপাতত এই মুহূর্তে যদি না থাকে, ক্যানভা প্রোটা না থাকে বা প্রিমিয়ামটা না থাকে, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনি সিম্পলি গুগল আসবেন, গুগলে এসে বিজি রিমুভাল লিখে সার্চ করবেন, বিজি বিজি রিমুভ লিখে সার্চ করলে প্রথম যে সাইটটা আছে, এখানে গিয়ে আপনার জাস্ট যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে সেই ইমেজটাকে আপলোড করে দিবেন। এই যে দেখি কোন ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা লাগবে, আমরা এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে যেটা। যদি আর কি আপাতত এই মুহূর্তে যদি আপনাদের না থাকে ক্যানভা প্রোটা, আর যাদের ক্যানভা প্রো আছে তারা তো সিম্পলি যে একটা ক্লিক করবেন, এই যে এখান থেকে বিজি রিমুভ ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। দেখেন একটু সময় দিলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কি কাজ, আমাদের ইমেজটাকে ডাউনলোড করে নেওয়ার। আরে বাবা, এত টাইম লাগলো হবে? কি ব্যাপার, আমার নেট স্লো নাকি? আচ্ছা, এইখানে এত টাইম দিলে হবে না, এখানে জাস্ট একটা অপশনাল জিনিস। আপনি যখন এই পুরো ইমেজটা রিমুভ হয়ে যাবে তখন এখানে একটা অপশন আসবে ডাউনলোড, আপনি সিম্পলি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ইমেজটা। ওকে, আচ্ছা, এরপর দেখেন এডিটের মধ্যে গেলে অনেক অপশন পাবেন। এখানে আছে ব্যাকগ্রাউন্ড জেনারেটর একটা অপশন আছে, এই প্রত্যেকটা জিনিসে আপনার প্রিমিয়াম ভার্সনটা নিলে তখন আপনি ইউজ করতে পারবেন। দেখেন আমরা এডিটে যাই, এখানে দেখেন বিজি জেনারেটর আছে। এটার কি কাজ একটু দেখি, আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে অটোমেটিক। দেখি আপনি চাইলে এখানে নিজের মতো করে লিখে লিখে দিতে পারেন, ইংলিশে লিখতে হবে যে আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে, আপনি এখান থেকে ওটা লিখে দিতে পারেন। তা অথবা এখানে ইন্সপায়ার মিতে ক্লিক করলে দেখেন একটা নিজের মতো করে ওরা একটা ব্যাকগ্রাউন্ড বানাই দিবে। দেখি কি ব্যাকগ্রাউন্ড বানাই দেয় আমাদেরকে। এত টাইম লাগে?
এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে দিছে, 4টা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিছে আমাদেরকে। যদি পছন্দ হয় এখান থেকে একটা নিয়ে নেবেন। যদি এটা তো ভালো হয়নি, যদি আমি এখানে যদি কোনো পিকচার নিতাম তাহলে আরো সুন্দর ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দিত। দেখি আমাদের পিকচার আছে কিনা, দেখি এই ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আর এই ইমেজটা সম্পূর্ণ হচ্ছে এআই দিয়ে বানানো। আপনারা যারা আমার পেজে ফলো করেন তারা জানেন যে এই ইমেজটা বানানোর জন্য, এটা আমার নিজের ইমেজ, ইমেজটা বানানোর জন্য কি করতে হবে। যারা আমার পেজে ফলো করেন তারা জানেন। দেখি এখানে দেখি কোনো কি ব্যাকগ্রাউন্ড বানায় দেয় আমাদেরকে, দেখি ভালো লাগে নাকি। এটা সম্পূর্ণ এআই দিয়ে বানাচ্ছে। আর এটা ক্যানভা প্রিমিয়ামটা না থাকলে আপনি ইউজ করতে পারবেন না এগুলো। আচ্ছা, এত সুন্দর একটা ইমেজ রে কি ইমেজ বানাই দিছে, যাই হোক আমাদের ভালো লাগে না, ডিলিট করে দিই, আমাদের লাগবে না। এটাই পারফেক্ট আছে। আচ্ছা, এরপর দেখি এডিটের মধ্যে আরো বেশ কিছু ভালো ভালো জিনিস আছে দেখেন। এই যে এখান থেকে, এখানে আমাদের একটা ইমেজ আনা লাগবে, দেখি একটা ইমেজ নিয়ে আসি আমরা। দেখি একটা ইমেজ নিয়ে আসি, তাহলে ওই বিষয়টা একটু বোঝাতে সুবিধা হবে। আমরা এই ইমেজটাই নিয়ে আসি। ওকে, আচ্ছা, এখান থেকে চলুন আমরা এডিটে চলে যাই। ইমেজটা আপলোড হোক একটু। এই জিডিতে গিয়ে আপনার ইমেজটাকে হচ্ছে নিজের মতো করে যে কালার টালার চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এডিট করতে পারেন। ওকে, এইগুলো একটু দিয়ে এগুলো একটু কমায় বাড়ায় নিতে পারেন, ফিল্টারে আর কি এগুলো বলে। তারপর হচ্ছে এখানে ইফেক্ট দিতে পারেন, অর্থাৎ ইমেজটাকে হচ্ছে শ্যাডো দিতে পারেন। দেখেন ইমেজটাকে আমি একটা শ্যাডো অ্যাপ্লাই করব। এই দেখেন এই শ্যাডো আছে, অনেক ধরনের শ্যাডো আছে, এই যে একটা শ্যাডো। এগুলো হচ্ছে নিজের মতো করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেখবেন কোনটার কি কাজ। এই যে একটা আউটলাইন দিছে, এই আউটলাইনের কি কাজ একটু দেখবেন। এই দেখেন অনেক ধরনের শ্যাডো আছে, এগুলো একটু নিজের মতো প্র্যাকটিস করলে বুঝে যাবেন। আহামরি অনেক কঠিন কিছু না। ঠিক আছে, আর এখানে দেখেন অ্যাপস এর কিছু কাজ আছে, এগুলো হচ্ছে এডিশনাল, এগুলো আমরা আপাতত দেখবো না। এরপর হচ্ছে ব্লুয়ার, আপনি চাইলে কোনো একটা পার্ট ব্লুয়ার করতে পারেন। আপনি চাচ্ছেন যে চোখটাকে ব্লুয়ার করতে, বা আপনি পুরো হোল ইমেজটাকে ব্লুয়ার করতে। দেখেন আমি পুরো ইমেজটাকে ব্লুয়ার করে দিব, ডান করে দিলাম। এই দেখেন আমাদের পুরো ইমেজটাকেই কি ব্লুয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর দেখেন এরপর হচ্ছে ফ্লিপ আছে, ক্রপ আছে, আপনি ইমেজটাকে ক্রপ করতে পারেন। এই যে এখান থেকে যতটুকু লাগবে আমরা ক্রপ করতে পারি আমাদের ইমেজটাকে। ওকে করে দিয়ে ডান করে দিয়ে যে আমাদের ইমেজটা ক্রপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা অরিজিনাল ইমেজে নিয়ে আসি, এটা ঠিক আছে। এরপর দেখেন আমরা ফ্লিপ করতে পারবো, অর্থাৎ উপর নিচে ঘোরাতে পারবো, এই যে ভার্টিক্যালি হরিজন্টালি, আপনার যেভাবে মন চায় করে নেবেন। এরপর দেখেন আপনার স্ট্রোক অ্যাড করতে পারবেন, ইমেজ পুরো সাইড দিয়ে স্ট্রোক। দেখেন অনেক ধরনের স্ট্রোক আছে, দেখেন স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে দিই, স্ট্রোকটা একটু বাড়ায় দিই। দেখেন উপর পুরো সাইড থেকে আর কালো কালার একটা স্ট্রোক চলে আসছে। এই যে স্ট্রোক কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই কালারটা দিলে এই যে দেখেন স্ট্রোক চলে আসছে। আর স্ট্রোকের বিভিন্ন ধরনের স্ট্রোক আছে এখানে। এই যে দেখেন একটা স্ট্রোক, এই যে একটা, এই যে একটা, আপনার যেটা মন চাই নিতে পারেন। স্ট্রোক আমাদের লাগবে না, এটাকে রাখি। এরপর দেখেন হচ্ছে কর্নার রাউন্ডিং আছে, এই জিনিসটা কি, এটাকে নান করে দিই। এই যে আমাদের কর্নার যেটা আছে এটাকে রাউন্ড করে দিবে, দেখেন এই যে দেখেন রাউন্ড করে দিচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন অ্যানিমেশন আছে আর পজিশন থেকে তো আমরা এই যে ইমেজটাকে হচ্ছে ই করতে পারবো, সেন্টারে আনতে পারবো। দেখেন এই যে আমাদের ইমেজটা আছে এটাকে আমরা কি করব, সেন্টারে, অর্থাৎ এই যে আমাদের পেজটা আছে এই পেজের, এই পুরো পেজের মাঝখানে আনবো। মাঝখানে আনার পর আনার জন্য পজিশন থেকে এই যে অ্যারেঞ্জমেন্ট আছে বা অ্যারেঞ্জ আছে, এখান থেকে আমরা দেখেন এই যে টপ, লেফট, কর্নার, বটম, রাইট, মিডিল, আমরা যখন একদম মাঝখানে আনতে চাই সেক্ষেত্রে আমরা মিডিল অ্যান্ড সেন্টারে ক্লিক করব। মনে রাখবেন, ঠিক আছে, মিডিল অ্যান্ড সেন্টার, দেখেন মাঝখানে চলে আসছে। ওকে, আচ্ছা, দেখি আমাদের আর কিছু বাদ আছে আর কিনা আমাদের।
আচ্ছা, এরপর হচ্ছে অ্যানিমেশন। আপনি চাইলে এখান থেকে সুন্দর সুন্দর অ্যানিমেশন নিতে পারেন। দেখেন এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে। এই দেখেন, প্রত্যেকটা অ্যানিমেশনে প্রিমিয়াম অ্যানিমেশন আর অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন। যদি আমাদের আজকে বিষয়বস্তু অ্যানিমেশনে না, এই দেখেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন। টেক্সটের জন্য অ্যানিমেশন আছে, পেজের জন্য অ্যানিমেশন আছে, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন এখান থেকে পাবেন। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আচ্ছা, আমরা একটা বিষয় দেখতে চাইছিলাম, সেটা হচ্ছে এই ইমেজ নেওয়ার পরে এই যে আমরা এলিমেন্ট সেকশনে কয়েকটা অপশন ছিল, সেই অপশনগুলো দেখতে চাইছিলাম, রাইট? এই যে দেখেন ফ্রেম, এই ফ্রেমে ক্লিক করলে, সিওলে ক্লিক করে দেখেন অনেক ধরনের ফ্রেম আছে। আবার হচ্ছে মকআপ আছে, ফটো ফ্রেম আছে, ব্লোয়ার আছে। দেখেন এই যে আমরা ডিজাইনে যদি যাই, দেখেন আমরা দেখি একটা ফ্রেমের নিয়ে কোনো ডিজাইন আছে কিনা, তাহলে আসলে বুঝতে সুবিধা। তো ফ্রেম আসলে কোন কাজে লাগে, না এখানে আসতেছে না। আচ্ছা, তারপর দেখেন ফ্রেম দেখাই। এই দেখেন একটা সার্কেল নিলাম, এই সার্কেলের মধ্যে আমার ফটোটাকে বসাবো, ফটোটাকে দিব। এর জন্য কি করতে হবে, প্রথমে একটা ফ্রেম নিবেন, ফ্রেম নিয়ে এই ফটোটাকে ধরে জাস্ট এই ফ্রেমের উপর ছেড়ে দিবেন, আর কোনো কাজ নাই, একদম ইজি। এটাকে ডিলিট করে দিই, দেখি আরেকটা দিতে যাচ্ছি, এটা রাখলাম, এটা রাখলাম, এটা রাখলাম, অনেক বেশি ইমেজ নেওয়া হয়ে গেছে, ছোট করে এক সাইডে রেখে দিই, সাইডে রেখে দিলাম। আচ্ছা, এবার চলেন আমরা বেশ কিছু ফ্রেম নেই। এখানে অনেক ধরনের ফ্রেম আছে, আপনার যে ফ্রেম নিতে মন চাই জাস্ট এই যে এটা নিবেন, নিয়ে এই যে ছেড়ে দিবেন, এই দেখেন চলে আসছে। সেম ভাবে, সেম ভাবে এখানে দেখেন সুন্দর সুন্দর মকআপ আছে, মকআপটা বেশি ইন্টারেস্টিং। মকআপ, তারপরে গ্রিডস আছে, এই দেখেন বিভিন্ন ধরনের গ্রিডস আছে। এগুলোর কি কাজ আমি একটা দেখাই। অনেক ধরনের টেমপ্লেটে যে ধরনের গ্রিড ইউজ করা থাকে, দেখেন আপনি সিম্পলি জাস্ট এগুলো ছেড়ে দিবেন, নিজের মতো করে ধরে ধরে এগুলো ছেড়ে দিবেন, এই যে ওকে, একদম ইজি, এটা আহামরি কঠিন কিছু না। এরপর দেখেন মেন যে বিষয়টা আছে আমাদের মকআপ, এই দেখেন সুন্দর সুন্দর মকআপ আছে এখানে। আমি চাচ্ছি দেখি একটা ভালো এক কোয়ালিটি একটা মকআপ নেই, এই দেখেন কত একটা প্রিমিয়াম কোয়ালিটির মকআপ। এই যে দেখেন, আমি চাচ্ছি এই যে ফোন না, এই ফোনের মধ্যে আমার পিকচার দিতে বা আমার লোগো দিতে। দেখি আমাদের লোগো আছে কিনা, ট্রান্সপারেন্ট কোনো লোগো আছে কিনা। এই যে একটা লোগো আছে, ক্লায়েন্টের লোগো, আমার অত ভালো লাগবে না আই থিঙ্ক। আমি চাচ্ছি আমাদের এই মেসটাকে দিতে। দেখেন ধরে এই মাঝখানে জাস্ট ছেড়ে দিবেন এই ফোনের ভিতর, একটু অপেক্ষা করেন, দেখেন ফোনের ভিতর আমার পিকচার চলে আসবে। ওই যে দেখেন দেখাচ্ছে, বাট এটা ভালো দেখাচ্ছে না। আমি চাচ্ছি আমরা এই পিকচারটা দিব, এই পিকচারটা ভালোভাবে নিবে। দেখেন ওই যে দেখেন আমার পিকচারটা কি ফোনের মধ্যে দেখাচ্ছে, আমরা এটাকে দিব, জাস্ট ধরে এনে ছেড়ে দিবেন, আর কিছু না। এখানে মূলত মকআপ মূলত ইউজ করা হয় লোগো ডিজাইন, অর্থাৎ লোগো ডিজাইনকে হচ্ছে প্রেজেন্ট করার জন্য বা প্রেজেন্টেশন তৈরি করার জন্য মকআপ ইউজ করা হয়। দেখেন অনেক ধরনের মকআপ আছে, আপনি যদি চান এখানে সার্চ করে নিতে পারেন। দেখি কোনো কি টাইপের বিল্ডিং, বিল্ডিং দিয়ে বিল্ডিং টাইপের কোনো মকআপ আছে কিনা। এই দেখেন কত সুন্দর একটা মকআপ, দেখি নিচটা আপলোড হতে এখানে আসতে একটু সময় লাগতেছে। এই দেখেন এখানে আমার পিকচার দিব, ওকে, এই যে পিকচারটা আমি দিব, এই দেখেন পিকচারটা আমাদের ওইখানে চলে গেছে। ওকে, এখানে আরো মকআপ আছে, আপনি এগুলো জাস্ট একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি ওভারভিউ। দেখি আমাদের আর কিছু বাদ আছে কিনা। আমরা ডিজাইন দেখছি, এলিমেন্ট দেখছি, টেক্সট দেখছি, এলিমেন্টের সকল কিছু দেখছি, তারপর হচ্ছে টেক্সট দেখছি, টেক্সটের মধ্যে যে এগুলো দিয়ে টেমপ্লেট দেখছি, আপলোডের মধ্যে সকল কিছু দেখছি। দেখি আমরা ভিতরে কিছু বাদ রাখছি নাকি, এটাকে নিয়ে আসি দেখি। আমরা এখান থেকে মোটামুটি এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে হয় আমরা দেখছি, এই যে স্ট্রোক অ্যাড করা দেখছি, আর এটা হচ্ছে কর্নারিং করা, এই যে দেখেন কর্নার করা, সাইড, এই বিষয়গুলো আমরা খুবই বেসিক, এগুলো আলাদা করে দেখানোর কিছু নাই। ওকে, এরপর দেখি আর কি কি আছে আমাদের। এরপরে আর মোটামুটি আমরা সবই একটা একটা করে দেখছি। এবার চলেন আমরা হচ্ছে এখন
ডিজাইন করব। ডিজাইন করা পালা। প্রথম আমরা ডিজাইন করব, একটা লোগো ডিজাইন করব। ওকে। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়াতে আমরা যে সকল ডিজাইন দেখি না, যে কোনো সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা প্রত্যেকটা ইমেজের আলাদা নির্দিষ্ট একটা সাইজ আছে। আমরা কি জানি সেই সাইজটা কি? আমরা কিন্তু অনেকেই জানি না। আমি যদি সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচারের কথা বলি, দেখেন অনেকেই এই জিনিসটা নোটিস করবেন। আপনি হচ্ছে একটা প্রোফাইল পিকচার আপলোড করছেন, সে আপলোড করার সাথে সাথে দেখবেন ফটোর নিচের সাইড থেকে কেটে গেছে, বা আপনি পুরো পিকচার আপলোড করছেন, বা হচ্ছে আপনার মাথা থেকে কেটে গেছে। এটা কেন হয়? এটা হয় কারণ হচ্ছে আপনি যে সাইজটাতে, যে সাইজ অনুযায়ী প্রোফাইল পিকচার আপলোড করছেন, ওই সাইজ অনুযায়ী আমাদের প্রোফাইল পিকচার সাইজটা না, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাইজটা না। এই সাইজটা আপনারা এই গুগল থেকে জেনে নেবেন। গুগল এসে সার্চ করবেন যে ফেসবুক কভার সাইজ, ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ। তবে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে যত সকল সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার সাইজ হলো স্কোয়ার। স্কোয়ার বলতে সেটা 100 বাই 100 হতে পারে, 200 বাই 200 হতে পারে, 500 বাই 500 হতে পারে, 1000 বাই 1000 হতে পারে। তবে স্কোয়ার সাইজটা নিতে হবে, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক না কেন। ওকে। যে সাইজটা এই যে আমরা নিছি, আপনি একটা স্কোয়ার সাইজের একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন আপনার ফটো সে ফেসবুকে, দেখবেন একটা পার্টও কাটে নাই। কিন্তু আপনি একটা অন্য সাইজের, স্কোয়ার সাইজটা অন্য সাইজের পিকচার আপনি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করবেন, দেখবেন হতে পারে আপনার মাথার অংশ কেটে গেছে, না হলে আপনার নিচের অংশ কেটে গেছে। ওকে। তো আপ, এটা মনে রাখবেন, প্রোফাইল পিকচার সাইজ সবসময় আপনাদের স্কোয়ার হয়। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে লোগো ডিজাইন করব। এখন লোগো ডিজাইনের ক্ষেত্রেও, যে কোনো লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন স্কোয়ার সাইজটা নিয়ে লোগো ডিজাইনটা করার। ওকে। আর একটা লোগো ডিজাইন করতে আমাদের দুটো জিনিস লাগে। কি কি? একটা লোগো আইকন বা এলিমেন্ট, আর একটা হচ্ছে লোগো টেক্সট। ওকে। একটা লোগো ডিজাইন করতে গেলে এই দুটো জিনিস বা এই দুটো এলিমেন্ট আমাদের লাগে, একটা হচ্ছে লোগো টেক্সট বা লোগোর নাম, আর একটা হচ্ছে লোগো আইকন। ওকে। আচ্ছা, আপনারা কি আছেন নাকি ঘুমাই গেছেন? দেখি তো, আছেন সকলে? রেসপন্স করেন তো। একটা না, ক্লাস করাচ্ছি তো, হতে পারে অনেকে ঘুমাই যেতে পারে অথবা বোরিং ফিল হতে পারে। আছেন? একজন বলতেছে যে না। আপনাকে দেখা যেত তো আছে, আপনি বলতেছেন যে না কোনো না। জি জি জি। জি স্যার আছে। আচ্ছা, ঘুমাইটা যাওয়ার দরকার নেই, মাত্র হচ্ছে 8:30 বাজে, এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস এখনো দেখা হয় নাই। আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ক্লাসটা যদি কনসেন্ট্রেট না করতে পারেন, বা হোমওয়ার্ক বা সকল কিছু যদি না করতে পারেন, নেক্সট ক্লাস থেকে আমি দেখাই দিব আপনাদেরকে আসলে শুরুটা কিভাবে করতে হবে। আমরা এই যতটুকু শিখছি না, এইটুকু দিয়ে আমরা শুরু করতে পারবো। এটুকু দিয়ে আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো, এটুকু দিকে এইটুকু শিখেই আমাদের ক্লায়েন্ট খোঁজা শুরু করতে পারবো। এবং ক্লায়েন্ট কিভাবে খুঁজবো, কিভাবে কি করতে হবে, আমাদের নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে গাইডলাইন দেওয়া শুরু হবে। তো বোরিং ফিল হলেও, খারাপ লাগলেও এটা মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে, শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না। ওকে। আচ্ছা, আলাউদ্দিন স্যার কি করতেছেন ক্যামেরা উপর মুখ দিয়ে? আছেন আপনি? আচ্ছা, আছে। বাকিদের কি খবর, যারা হচ্ছে অডিও মোডে আছেন? আছেন? আমি ধরবো, দেখি তো। তানজিনা আছেন? তানজিনা অডিও মোডে আছে যারা, তাদেরকে একটু ধরি। স্যার একটা কোশ্চেন ছিল, জি কোশ্চেন করেন। জি স্যার আছি। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইভা, আছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সানি খান, সানি খান আছি? জি স্যার আছি। ওকে, থ্যাংক ইউ। রাবেয়া, আছি? রাবেয়া আছি? আচ্ছা, একজন পাওয়া গেছে। রাবেয়া। আচ্ছা, স্যার কি ঘুমিয়ে পড়ছে নাকি? আমি আসলে কি বুঝবো, যারা হচ্ছে রেসপন্স করেন আমাকে। আচ্ছা, ফাইনালি করছেন। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাই গেছিলেন নাকি নাকি? আচ্ছা, উনি আছে সালাম দিয়ে হচ্ছে আবার মিট করে ফেলছে, ঘটনা কি? আচ্ছা, ক্যানভা প্রিমিয়ামটা কিভাবে কিনবো?
ক্যানভা প্রিমিয়াম হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে সার্চ করবেন ক্যানভা প্রো, ক্যানভা প্রিমিয়াম, ঠিক আছে? এখন অনেক পেজ পেয়ে যাবেন, ওই পেজে হচ্ছে মেসেজ দিবেন, সবাই বলবে যে আপনাকে ক্যানভা পার্মানেন্টলি লাইফ টাইমের জন্য দেওয়া হবে, কিন্তু সবাই হচ্ছে আপনাকে মিথ্যা কথা বলবে। ক্যানভা প্রিমিয়াম ম্যাক্সিমাম গেলে 1 বছরের জন্য থাকবে, বা 2-3 মাসের জন্য থাকবে, বা 6 মাসের জন্য থাকবে। এই যে নির্দিষ্ট এরিয়াটুকু বলে দিলাম, এর মধ্যে এইটুকু থাকবে। তো এখন এক একটা পেজে এক এক রকম প্রাইস চাই, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, তার বেশিও হতে পারে, তবে 50 টাকার উপরে যাওয়ার দরকার নেই। 50 টাকা যে 50 টাকা কম হলে নিবেন, 50 টাকা যদি কোনো পেজ থেকে 50 টাকার বেশি চাই, সেই পেজ থেকে নেওয়ার দরকার নেই, অন্য একটা পেজ খুঁজেন। 50 টাকা খুঁজলে 50 টাকার কমও পেতে পারেন। তবে আমি জাস্ট অ্যাভারেজ বললাম যে আহ 50 টাকার ভিতরে পেয়ে যাবেন। স্যার প্রতারক আছে, হ্যাঁ প্রতারক তো আছে, আপনার বুঝে নিতে হবে, পেজটা ঘাটাঘাটি করে বুঝতে হবে যে আসলে ট্রাস্টেবল পেজ কিনা বা অথেন্টিক পেজ কিনা, একটু নিজের রিসার্চ করতে দেখতে হবে, তাই না? আচ্ছা, তো চলেন আমরা আবার ক্লাসে ফিরে যাই নাকি? ওকে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা, আজান শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, একটু লেট হয়ে গেল, আছেন সকলে নাকি? আচ্ছা, আপনাদের মতো একজন স্টুডেন্ট হচ্ছে কল দিছিল অনেক আগে, হচ্ছে বারবার কল দিছিল, বাট আমি রেসপন্স করতেছিলাম না, ওনার হচ্ছে ক্লায়েন্ট রিলেটেড একটা প্রবলেম হয়েছে, যার কারণে হচ্ছে বারবার মেসেজ দিচ্ছিল, কল দিচ্ছিল, রেসপন্স করতে পারতেছিলাম না, তো ওনাকে হচ্ছে একটু রেসপন্স করলাম। আবার মেসেজ দিচ্ছে, আচ্ছা পরে রেসপন্স করা যাবে, আপনাদের ক্লাসটা শেষ করি। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? লোগো ডিজাইনের এখানে, রাইট? চলেন আমরা একটা লোগো ডিজাইন করি। এখন লোগো ডিজাইন করতে গেলে আমাদের দুটো জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সেটা হলো, একটা হলো কি, আপনাদের হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে এলিমেন্ট। এখন টেক্সটটা আমরা প্রথমে নিয়ে আসি, যেখান থেকে টেক্সটটা নিব, টেক্সটটা কি দেওয়া যায়, যে কোনো একটা হচ্ছে নাম দেই, আমরা নাম দিতে পারি ফুড, একটা রেস্টুরেন্টের লোগো তৈরি করি, ওকে, ফুড ইন, অর্থাৎ এই যে নাম নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমরা যেহেতু লোগোর নামটা রেস্টুরেন্ট রিলেটেড নিচ্ছি, তো অবশ্যই আমাদের লোগোটাও হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড হতে হবে। এখন আমাদের এলিমেন্ট লাগবে, এলিমেন্ট সেকশনে আসবো, সার্চ করব ফুড, বা হচ্ছে ফুড লোগো, এই যে এখানে দেওয়া আছে, এর আগে করছিলাম, এই যে ফুড লেগে লোগো লেখেই সার্চ করি, দেখেন গ্রাফিক্সে যাই, এখানে অনেক ধরনের লোগো চলে আসছে। এই যে একটা সুন্দর লোগো আছে, এই যে একটা, তারপরে এই যে আর একটা, তাই না? আপনার যেটা পছন্দ, এই যে একটা, এই যে দেখি আরো কয়েকটা ভালো লাগে কিনা আমাদের, এটা আছে, আপনার যেটা ভালো লাগে। আর শুধু ফুড না, আপনি যে রিলেটেড লোগো লাগবে, আপনি আপনার নাম কি? আমার নাম রাব্বি, আব্দুর রাব্বি, এ আর লোগো লাগবে, এ আর লোগো, দেখে আছে কিনা? এই দেখেন এ আর দিয়ে কত সুন্দর সুন্দর লোগো আছে। এই যেটা নিলাম, এটা নিয়ে বাকিগুলো দেখি ডিলিট করে দিই। এই যেটা নিলাম, নিয়ে নিজে ছোট করে নিজের নাম লিখে দিলাম, আব্দুর রাব্বি, আব্দুর রাব্বি, এটাকে আপার কেস করে দিই। Done. আমাদের লোগো কমপ্লিট, সুন্দর মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা লোগো তৈরি করা শেষ। টেক্সটটাকে একটু পরিবর্তন করতে পারেন, দেখি এটাকে মনসুরাত ফন্টে নিয়ে আসি। আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারেন টেক্সট নেওয়ার জন্য, ওকে, অথবা এখান থেকে যে ফন্ট আপনার পছন্দ ওই ফন্টটা নিতে পারেন। মনসুরাত ফন্টটা, এটার বোল্ড ভার্সনটা ভালো আছে, ওকে। এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব, কালার কি কালার দেওয়া যায়, ওইটার কালার আমরা যে কোনো একটা কালার রাখি। তো এটাকে আমরা কি করবো এখন, ছোট করে, অর্থাৎ যেটুকু রাখলাম এরকম রাখতে পারি, বা এটাকে ছোট করে দিতে পারি, আপনার যেভাবে রাখলে ভালো লাগবে আর কি, এই আর কি, আপনার কাছে দেখতে ভালো লাগে, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, এরকম ভালো লাগছে। এটাকে গ্রুপ করে দিব, গ্রুপ করে দিয়ে এটাকে হচ্ছে পজিশন করব সেন্টার, অর্থাৎ সেন্টারে মিডল করব, এই যে মাঝখানে চলে আসছে, এটা সাইজটাকে বড় করব, সেভ করব। এখন সেভ করতে হলে গেলে আমরা শেয়ারে যাব, শেয়ারে গিয়ে যে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে এই আপনার কাছে যদি ক্যানভা প্রিমিয়ামটা থাকে, তাহলে সাইজটাকে ইনক্রিজ করতে পারেন, ফ্রি ভার্সনে ইনক্রিজ করা যায় না। তো
তো আপনার হচ্ছে মাঝে মাঝে হয় কি আপনার ডিজাইনটা ডাউনলোড করার পর ফেটে যায়, খারাপ দেখায়, সেক্ষেত্রে সাইজটাকে এইভাবে বাড়ায় নেবেন, তাহলে আর ডিজাইনটা ফেটে যাবে না। ওকে, এই ডিজাইনটাকে একটু বাড়ায় নেবেন, তাহলে বাড়ায় নিয়ে তারপর হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে যে কোথায় ডাউনলোড করব, ডাউনলোড সেকশনে যাই, এই যে ডাউনলোড করলে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আপনাদের একটা লোগো ডিজাইন করতে হবে, আর এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা প্রথমে লোগো ডিজাইন করতে হবে। আর একটা কি করা যায়, আমরা চাচ্ছি আর একটা ইউটিউবের কাভার ডিজাইন করতে। আমরা ইউটিউবের কাভার আলাদা নির্দিষ্ট একটা সাইজ আছে, এবং সকল সোশ্যাল মিডিয়ারই যে কোনো কিছু হচ্ছে ফেসবুকের কাভারের আলাদা সাইজ আছে, লিঙ্কডইনের কাভার আলাদা সাইজ আছে, তবে শুধুমাত্র প্রোফাইল পিকচারের সময় আমরা স্কোয়ার সাইজটা নিব। ওকে, তো চলেন আমরা ইউটিউবের কাভার সাইজটা একটু জেনে আসি। আমরা ইউটিউব, এখানে একটা মজার জিনিস আসছে আপনাদেরকে দেখাবো। ইউটিউব কভার সাইজ লিখে সার্চ করি, এই দেখেন 2560 বাই 1440 আসছে। 2560 বাই 1440। চলেন আমরা 2560 বাই 1440 নিয়ে একটা সাইজ নেই, যে 2560 বাই 1440। আমরা ক্রিয়েট ডিজাইনে যাই, গিয়ে এখান থেকে হচ্ছে আপনি নিজের মতো করে পুরো ডিজাইনটাকে তৈরি করতে পারেন, যে এখান থেকে এলিমেন্ট একটা একটা করে ধরে ধরে সকল এলিমেন্ট এখানে পাবেন, একটা একটা এলিমেন্ট ধরে ধরে এখান থেকে ডিজাইন করতে পারেন। অথবা এই যে ডিজাইন সেকশনে এসে আপনার কোন ধরনের কাভার লাগবে সেটা লিখে সার্চ করবেন। আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটের রিলেটেড কিছু একটা চাচ্ছি, ডিজিটাল মার্কেটার, দেখি কিছু আসে কিনা। এই যে দেখেন কত কাভার চলে আসছে। আমি দেখি এখান থেকে একটা সিলেক্ট করি যেটা আমার ভালো লাগে। উম, আমি চাচ্ছি, দেখি তো, যেটা আমাদের ভালো লাগবে। ওকে, আমি চাচ্ছি এটা নিতে, সিম্পলি ভিতর সুন্দর আছে। দেখেন এই ডিজাইনে কিন্তু মেজর কালার তিনটা আছে, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড এই যে পার্পল কালারটা। এখন এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে লোগোটা অলরেডি ইমেজ দেওয়া আছে, এখানে ইমেজটা আমাদের নিজের ইমেজটা দিব। দেখি, আমরা একটা আমাদের নিজের ইমেজ দিয়ে এই ইমেজটাকে নিয়ে এসে জাস্ট টেনে ধরে ছেড়ে দিবেন, এই দেখেন চলে আসছে। ওকে, আর বাকি যা যা আছে এখানে লোগো আছে, আপনাদের লোগো দিতে চাইলে লোগো দিলেন, আর নামটা দিলেন, সকল কিছু জাস্ট এই যে ক্লিক করবেন, ক্লিক করে নিজের মতো চেঞ্জ করে দিবেন, যে ক্লিক করবেন নিজের মতো চেঞ্জ করে দিবেন, ক্লিক করবেন নিজের মতো চেঞ্জ করে দিবেন। এটা আহামরি কঠিন কিছু না, সকল কিছু নিজের মতো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এভাবে চেঞ্জ করে আমরা কাভারটাকে ডিজাইন আচ্ছা ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে সেম ডাউনলোডে ক্লিক করব, আমরা এই যে সাইজে যাব, সাইজ থেকে ইনক্রিজ করে নিলে আমাদের সাইজটা একটু বেটার কোয়ালিটি হবে। এটাকে ডাউনলোড করব। এখন দেখেন একটা মজার জিনিস, আমরা এটাকে ডেস্কটপে সেভ করলাম, যে ওয়াইটি কভার, ওয়াইটি কভার। এই যে দেখেন আমাদের পুরো ইমেজটা, এই যে না, এই যে হচ্ছে আমাদের পুরো ইমেজ। এখন চলেন, এটা তো আমাদের ইউটিউবের জন্য ডিজাইন করছে, রাইট? চলুন আমরা একটু ইউটিউবে আপলোড করে দেখি। ইউটিউবে যাই, আমাদের ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলে যাই, আমরা ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা আপলোড করি আমাদের কভারটা। আমরা কাস্টমাইজে গিয়ে এই যে এখান থেকে আপলোড করব আমাদের কভারটা। কোথায় আছে, এই যে এটাকে ডাউন করে দিলাম, এবার পাবলিশ করে দিলাম। দেখেন পরিবর্তনটা কোথায় আসতেছে, সমস্যাটা কোথায়, এখানে হচ্ছে একটা মেইন টুইস্ট। আমরা ভিউ চ্যানেলে যাই, এই যে দেখেন আমাদের কাভারটা কোথায়, আমাদের কাভারটা কেটে গেছে। কেটে কখন যাবে, যখন আমাদের সাইজটা ঠিক থাকবে না। কিন্তু আমাদের তো সাইজটা, আমরা তো ভুল নেইনি। আমরা কি সাইজ ভুল নিছি? কারণ গুগল মামার থেকে তো জিজ্ঞেস করলাম যে আমাদের সাইজটা কি হবে। এই দেখেন আমরা এই যে আমাদের সাইজটা কোথায়, এই যে দেখেন, এই যে আমাদের পুরো ইমেজটা হচ্ছে এই যে, কিন্তু আমরা যখন আপলোড করছি তখন এই যে অল্প একটু পার্ট দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? এটার রিজন হচ্ছে ইউটিউবের কভার সাইজটা হলো একটা রেসপন্সিভ কভার সাইজ। এখন রেসপন্সিভ কভার সাইজ কি, যে কভার সাইজ হচ্ছে বা যে ডিজাইনগুলো এক একটা ডিভাইসে এক এক রকম সাইজ থাকে। আমরা যদি এখান থেকে ইমেজেসের মধ্যে যাই, ইমেজেসের মধ্যে গেলে এই যে দেখেন, এই যে আমরা যে পুরো ডিজাইনটা যে তৈরি করছি,
যে পুরো ডিজাইনটাকে যে কাভার সাইজটা আমরা নিচ্ছি, যে পুরো ডিজাইন এই যে এই পর্যন্ত যতটুকু থাকবে ওইটুকু আপনারা টিভি থেকে দেখতে পাবেন। এবং এই পুরো ইমেজে বা ডিজাইনের মধ্যে এই এরিয়াটুকু যতটুকু থাকবে ওটা ল্যাপটপ থেকে দেখা যাবে। এবং এই অংশটুকু যতটুকু আছে একটা ওই ইমেজটার ওইটুকু ফোন থেকে দেখা যাবে। তার মানে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে ফোন থেকে ভিজিট করেন তাহলে এই ল্যাপটপ থেকে বা আমার পিসি থেকে যতটুকু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনারা ততটুকু দেখতে পাবেন না। আপনারা দেখতে পাবেন হতে পারে এই যে এইটুকু, এটুকু। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করেন, আপনাদেরকে লিংক দিচ্ছি, কোন ইউজার যারা আছেন ভিজিট করে দেখেন যে ল্যাপটপে যতটুকু দেখা যাচ্ছে পিসি থেকে ততটুকু দেখা যাচ্ছে কিনা। সরি, পিসি মানে পিসি থেকে যতটুকু দেখা যাচ্ছে ফোন থেকেও ততটুকু দেখা যাচ্ছে কিনা একটু চেক করে দেখে আসেন। সকলেই চ্যানেলটা ভিজিট করে আসেন, দেখেন কাভার এই ল্যাপটপে বা পিসিতে যতটুকু দেখা যাচ্ছে সেম সাইজটা আপনাদের ফোনেও দেখা যাচ্ছে কিনা, কোথাও কেটে গেছে কিনা দেখে আমাকে একটু জানান মেসেজ করে। বাকিরা একটু জানান, সকলে একটু চেক করেন, সকলে চেক করে একটু মেসেজ করে জানান। যদিও আমার নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে অলরেডি। কেটে গেছে স্যার, কেটে গেছে কেটে গেছে কেটে গেছে কেটে গেছে, জি কেটে গেছে। তার মানে কি বুঝলেন? এই যে আমাদের এই যে পুরো সাইজটা আছে এটা কিন্তু ইউটিউবে আপলোড করা আছে। এটাকে যদি আপনি পুরো সাইজটা দেখতে চান, এই পুরো সাইজটাই দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আসলে পুরো এইরকম একটা ইউটিউব কভার দেখাবে। এটা দেখতে হলে আপনাকে টিভি থেকে দেখতে হবে। এবং আপনি যদি এই আমার ইউটিউব চ্যানেলটাকে ল্যাপটপ থেকে ভিজিট করেন তাহলে আমার এইটুকু দেখাচ্ছে। এবং আপনি যদি আমার ফোন থেকে দেখেন তাহলে হতে পারে এই যে এইটুকু দেখাচ্ছে। এবং এই যে তিনটা ডিভাইসের তিন রকম সাইজ, এবং এই তিনটা ডিভাইসের মধ্যে সব থেকে আমাদের কোন ডিভাইসটা বেশি ইম্পর্টেন্ট, আমরা কোন ডিভাইস দিয়ে সব থেকে বেশি ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব স্ক্রল করে থাকি, কোন ডিভাইস? অফকোর্স মোবাইল, রাইট? যদি মোবাইল হয়ে থাকে তাহলে আমাদের ইম্পর্টেন্ট এরিয়াটুকু কোনটুকু? আমাদের মোবাইলের থেকে যে এরিয়াটুকু আছে ওইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট এরিয়া বা আমাদের সেভ এরিয়া। অর্থাৎ আমাদের যত সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমাদের এই মোবাইলের ওই এরিয়ার মধ্যে রাখতে হবে। এবার চলেন আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে আবার রিডিজাইন করি। এবার চলেন, এবার দেখেন কোনো প্রবলেম হবে না। শুরুতে কি করবেন, এই ইমেজটাকে ডাউনলোড করবেন যে কোনো কাভার ডিজাইন করতে গেলে। ওকে, সেটা ফেসবুক হোক, ফেসবুকের কিন্তু আলাদা থাকে। ফেসবুকে পিসিতে একরকম দেখায়, ফোনে একরকম দেখায়। তো ফেসবুকেরটাও আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আমি এই একটা কাভার যেভাবে ডিজাইন করছি বাকি সকল কিছু এই সেম ভাবে ডিজাইন করবেন। ওকে, এই যেভাবে এখান থেকে এটা ডাউনলোড করবেন। আর ফোন ইউজার যারা আছেন তারা ডাউনলোড করে নেবেন, আমি এখান থেকে পিসি ইউজার যারা আছেন তারা তো কপি করতে পারছেন। ডাউনলোড করে নিয়ে এই যে এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর এটাকে এখানে নিয়ে আসবেন, আপলোড করবেন। আমি তো এখানে কন্ট্রোল ভি আপলোড করছি, কিন্তু পিসি ফোন ইউজাররা যে আপলোডে ক্লিক করে আপলোড করবেন। ওকে, আপলোড করার পর এটাকে এই পজিশন থেকে সবার উপরে নিয়ে আসবেন, লেয়ার্স থেকে একদম সবার উপরে নিয়ে আসবেন। এই যে উপরে নিয়ে এসে এটাকে এইরকম বড় করবেন, এইভাবে বড় করবেন, বড় করবেন। বড় করার পর এখন হচ্ছে আপনারা একটা ম্যাপ নেবেন। ম্যাপটা কিভাবে? এই যে ফোন পিসি ইউজার যারা আছেন তারা রোলার নেবেন। এই যে উপরে দেখেন আমার রোলার আছে। আপনাদের যদি রোলার না থাকে পিসি ইউজাররা, তারা হচ্ছে যে এখান থেকে ফাইল থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে যে শো রুলার্স এন্ড গাইডলাইন্স গ্রিডস আছে এটা অন করে নেবেন। ওকে, বাট ফোন ইউজাররা রোলারটা পাবেন না। ফোন ইউজাররা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। দেখেন এটাকে আগে পিসিটা দেখাচ্ছি তারপর ফোনে দেখাচ্ছি। এই যে রোলার গুলো নিয়ে এই যে জাস্ট আপনাদের ম্যাপ গুলো আঁকবেন। এই যে একটা নিচি, এই যে একটা, অর্থাৎ আমাদের ফোনের এরিয়াটুকু, ওই এরিয়াটুকুটা আমাদের অর্থাৎ সিলেক্ট করতে হবে বা যাচাই করতে হবে এটাকে। এই যে এখন এই ইমেজটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে এখন আমাদের কাছে একটা ম্যাপ চলে আসছে না, যে আমাদের কোন এরিয়াটুকু সেভ এরিয়া। এই পুরো এরিয়াটুকু হচ্ছে কিসের? টিভি থেকে দেখতে হবে, আমাদের টিভি থেকে আর ইম্পর্টেন্ট না। আমাদের এই যে এইটুকু, এই এরিয়াটুকু হচ্ছে কিসের?
ল্যাপটপ বা পিসি, এবং এই এরিয়াটুকু হচ্ছে আমাদের ফোন থেকে। তার মানে এই এরিয়াটুকুর মধ্যে আমাদের যত সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন সকল কিছু এই এরিয়ার মধ্যে রাখতে হবে। এখন ফোন ইউজাররা তো পাবেন না, কি বলে, রুলারটা পাবেন না, তাহলে ফোন ইউজাররা কি করবেন? ফোন ইউজাররা তারা হচ্ছে লাইন নেবেন, এই এলিমেন্ট সেকশনে আসবেন, এলিমেন্ট থেকে এই দেখেন এই লাইন আছে, এই লাইনগুলো নেবেন। লাইনগুলো নিয়ে এই যে দেখেন এখানে গিয়ে এই যে এভাবে এভাবে আঁকবেন, অর্থাৎ রুলারে কাজ করবেন। এটাকে ডুপ্লিকেট করে এই যে আরেকটা লাইন নিছেন, এই যে এটাকে এর নিচে আনবেন, তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটাকে রোটেট করবেন, রোটেট করে এটাকে এই যে এখানে রাখবেন। অর্থাৎ আমরা আর কি ম্যাপটা তৈরি করবে, যেটা হচ্ছে রুলার দিয়ে করছে পিসিতে, এটাকে আবার ডুপ্লিকেট করবেন, এটাকে ধরে এই যে পাশে রাখবেন। এখন দেখেন আমাদের কাছে কি ম্যাপ তৈরি হয়ে গেছে না? এই দেখেন আমাদের কাছে ম্যাপ তৈরি হয়েছে না? তবে পিসি ইউজার, ফোন ইউজার যারা আছেন তারা হচ্ছে এই যে দাগ গুলো নিয়েছেন না, ডিজাইন শেষ করার পর, ডিজাইনগুলো শেষ করার পর এই দাগগুলো হচ্ছে রিমুভ করে দিবেন। চলেন, তবে পিসি ইউজারদের দাগ রিমুভ করার দরকার নেই, তারা হচ্ছে তারা তো দাগ নেবে না, তারা হচ্ছে রুলার নিয়ে কাজ করবেন, তো তাদের আলাদাভাবে দাগ রুলারটা রিমুভ করা লাগে না। আচ্ছা, এটাকে সিলেক্ট করে ছোট করবো, অর্থাৎ আমাদের ফোনের এরিয়ার মধ্যে আনতে হবে না, ছোট করে ফোনের এরিয়ার মধ্যে নিয়ে আসি। এখানে রাখলাম আমাদের টেক্সট যা যা আছে সকল কিছু, আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা আমাদের সেভ এরিয়ার মধ্যে আনবো। যে আমাদের লোগো দেওয়ার অপশনটা, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলাম, এই যে এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা গ্রুপ করে দিই, এটাকে আমরা এখানে রাখলাম। আমাদের ইমেজটাকে আর একটু বড় করে দিই নাকি, যেহেতু আমাদের কাছে জায়গা আছে। আচ্ছা, ডান। এই যে আমাদের মেইল, এগুলো আমাদের ইম্পর্টেন্ট, এটাকে আমরা কোথাও কোনো একটা জায়গায় রাখি, আশেপাশে কোথাও একটা, যেখানে আমাদের ভালো লাগবে, আর যেখানে রাখলে আর কি সুন্দর লাগবে আমাদের ডিজাইনটা। আমরা যে কোনো একটা পার্ট সাইডে রেখে দিলাম এটা। ওকে, এটা এই সাইডে রাখি যাতে সুন্দর লাগে, এই দুটো এখানে রাখি। এটা আমরা যে কোনো একটা জায়গায় রাখি নাকি, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিই, দেখি তো, আনগ্রুপ করে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করলে আই থিঙ্ক সুন্দর লাগবে। হ্যাঁ, সেন্টার করে দিলাম। আর এগুলো এখানে থাকুক, এই সিরিয়াল অনুযায়ী এই সিরিয়ালে থাকুক, এদের সাথে থাকুক। এটাকেও গ্রুপ করে দিই। পরে সবগুলোকে অ্যালাইন করবো আমরা, গ্রুপ করে দিলাম। আচ্ছা, আনগ্রুপ করি, গ্রুপ, এটাও, এটাও গ্রুপ আছে, এটাও গ্রুপ আছে, এটাও গ্রুপ আছে। এবার এই সবগুলোকে হচ্ছে আমরা এখন পজিশন করব, এই যে অ্যালাইন করব আর কি। এটাকে আমরা সেন্টার না মিডিল করব, মিডিল। এটাকে আমরা আবার গ্রুপ করে এটাকে আবার সেন্টারে নিয়ে আসি। এবার দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি, আমরা যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি একটা পার্টও কাটবে না এবং ডিজাইনটা সুন্দর লাগবে। আর ফোন ইউজারের ডিজাইন যখন এরকম করা হয়ে যাবে তখন এই যে লাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন। আর পিসি ইউজাররা এই যে যে ইটা নিবেন, কি বলে কি বলে, রুলারটা নেবেন, এটা ডিলিট করা লাগবে না। তো চলুন এখন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করে আবার আপলোড করব, দেখবো কোনো প্রবলেম আছে কিনা। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, এই দেখেন। ওকে, এখন দেখবো পিসি এবং ফোনে কোনো প্রবলেম আছে কিনা। আমরা চ্যানেলটাকে আবার আবার আমাদের কভারটাকে আবার আপলোড করব, রিমিউ যাব, আপলোডে যাব। এই যে আমাদের আপলোড কোথায় করছি, এই যে এখান থেকে এই যে এখান থেকে দেখাই দিচ্ছে ভিজিবল অন টিভি, অর্থাৎ টিভিতে আমাদের কভারটা এই যে পুরোটা দেখাবে, একদম পুরোটা দেখাবে। এই যে ভিজিবল অন ডেস্কটপ,
আমাদের ল্যাপটপে এই যে আমাদের কাভারটা এই যে এইটুকু দেখাবে, এবং ভিজিবল অন অল ডিভাইস ফোন, আমাদের ফোন থেকে আমাদের কাভারটা এরকম দেখাবে। তারপর আমরা দেখি, চেক করব, ডান করে দিই, পাবলিশ করে দিব, দেখি পাবলিশ হোক। পাবলিশ হয়ে গেছে। এখন দেখি চ্যানেলে যাই, এই দেখেন আমাদের একটা পার্টও কাটে নাই, পিসিতে কাটে নাই। এখন দেখেন তো, আপনার ফোনে দেখেন তো, আমার চ্যানেলটা আবার একটু ভিজিট করেন তো, মেসেজ দিয়ে দিচ্ছে, দেখেন দেখেন এখন পারফেক্ট আছে কিনা। তারপর দেখি আপনাদেরকে ফোনে দেখাই দিব। পারফেক্ট আছে। জি, ঠিক আছে। জি, ঠিক তো থাকবে, কারণ আমরা কি ঠিক থাকার মতো করে ডিজাইনটা করছি। আচ্ছা, রিমুভ করে দিয়ে, আমাদের লাগবে না। ওকে, হ্যাঁ, done। এই যে যে বিষয়টা রেসপন্সিভ ফ্রেম, যে বিষয়টা আপনারা দেখাইলাম, এই বিষয়টা অনেক ভালো ভালো ডিজাইনাররাও এটা জানে না। দেখবেন, নোটিস করবেন, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যেখানে হচ্ছে আপনার 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার আছে, সেগুলোতে আপনি ল্যাপটপে ঠিক দেখা যাচ্ছে, কিন্তু ওই চ্যানেলটা ফোন থেকে দেখবেন কাভার কোথাও না কোথাও কেটে গেছে। ওকে, তো আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব, তো আমরা এই ভুলটা করব না। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা হচ্ছে লোগো ডিজাইন করা, আপনাদের ইউটিউবের কভার ডিজাইন করা। ইউটিউবের কভারটা অবশ্যই যে আমি যেভাবে ডিজাইন করছি এইভাবে, ইউটিউবের জন্য কোথাও মাথা বা নাম কোনো কিছু কাটা যাবে না। ওকে, আমি কিন্তু আপনাদের ডিজাইন থেকে দেখেই বুঝতে পারবো যে আপনাদের ডিজাইনটা হচ্ছে কোথাও কেটে সেটে যাবে কিনা। তো একটা লোগো ডিজাইন করবেন, একটা ইউটিউব কভার ডিজাইন করবেন, আর হচ্ছে একটা ফেসবুক কভার ডিজাইন করবেন। ফেসবুকের কভারটাও কিন্তু সেম ভাবে ডিজাইন করা করতে হতে লাগতে পারে, একটু দেখবেন, সার্চ করবেন। ইমেজটা আগে, ইমেজের সাইজটা আগে জেনে নেবেন। ইমেজ সাইজটা কোথা থেকে জানবেন? গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে চলে আসবে। ওকে, চলেন আপনাদেরকে ফোনে দেখাই দিই। ফোনে দেখাই দিয়ে আমি হচ্ছে আপনাদের এক্সামটা দিয়ে ক্লাসটা ক্লোজ করব। আমার অন্য একটা ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, স্টুডেন্টরা অপেক্ষা করতেছে। সমস্যা নেই, টেনশন করার কিছু নেই, আপনাদেরকে দেখাই তারপরে আপনাদের মাঝ থেকে যাব। কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে করেন, দেখি নিয়ে নি। কোশ্চেন আছে কারো? কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন, আচ্ছা, নেই। চলুন আপনাদেরকে ফোনে দেখাই। প্র্যাকটিস করলে এগুলো একটু একটু কমপ্লিকেটেড লাগতেছে আমি জানি, বাট প্র্যাকটিস করলে এটা একদম পানির মতো সোজা। ক্যানভা ডিজাইন অনেক কাহামরি কঠিন কিছু না। আচ্ছা, আপনার শুরুতে চলে আসবেন, এই যে ক্যানভাতে চলে আসবেন, এই যে ক্যানভা ডাউনলোড করবেন, ক্যানভা অ্যাপটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সাইন আপ করে নেবেন। আহামরি কিছু না, একদমই সোজা। যদি না পারেন আমাকে বলেন, তবে আগে চেষ্টা করতে হবে। না চেষ্টা করে আমাকে বললেন না যে স্যার পারি না। আচ্ছা, এই দেখেন সেম পিসিতে যেমনটা দেখছি, এই যে হোম পাইছি, প্রজেক্ট, এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন 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 পেজ নিব, টেমপ্লেট, এডুকেশন, অর্থাৎ আমরা পিসিতে যা যা পাইছি তা সবই ফোনে পাচ্ছি। এই থ্রি লাইনে ক্লিক করলে দেখেন এখানে সব অপশন আছে। ওকে, তো চলেন আমরা একটা সাইজ নেই, প্লাস এখানে গিয়ে আপনাদেরকে ফোনে যে বিষয়টা আলাদা আছে সেই বিষয়টা আমি জাস্ট দেখাই দিচ্ছি। যে কোনো একটা সাইজ নেই, সবই পাবেন, সব অপশন পাবেন, কোনো অপশনই বাদ নাই। দেখেন এ- এই দেখেন, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ক্যামেরা রোল, যেটা ফোনে ক্যামেরা, ফোন যার কারণে চলে আসছে। তারপর ব্র্যান্ড, আপলোডস, টুলস, প্রজেক্ট, মানে এই বিষয়গুলো হয়তো আমরা কি পিসিতে পাইছি, রাইট? এবার চলেন দেখি আপনাদের যে প্রবলেমগুলো হবে, আপনাদেরকে একটু দেখাই। প্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার মাল্টিপল অবজেক্ট একসাথে সিলেক্ট করতে পারবেন না। আমি তার সেটা দেখাই দেই। আমি এই যে দুটো পিকচার নিলাম না, এখন আমি চাচ্ছি
যে আমি চাচ্ছি যে এই যে ইমেজ, সেটাকে ক্রপ করবো না, এই ইমেজ এবং এই ইমেজ দুটো একসাথে সিলেক্ট করব, যেটা পিসিতে করতে পারছি। আরে বাবা, এই ইমেজ এবং এই ইমেজ দুটো একসাথে সিলেক্ট করব, এটা যেটা পিসিতে করছে খুব আরামসে মাউস ধরে ধরে টান দিলে সিলেক্ট করতে পারছে। বাট এইখানে ফোনে কি করতে হবে, এই থ্রি ডটে যাবেন, থ্রি ডটে ক্লিক করবার পর এই দেখেন সিলেক্ট মাল্টিপল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন, এখানে যদি আরো থাকতো একসাথে 20টা 30টা থাকতো, সেগুলো একটা একটা করে সিলেক্ট করতেন, করে সিম্পলি জাস্ট এই গ্রুপ করতে পারেন। এই যে দেখেন গ্রুপ আছে, গ্রুপ করলে কি হবে দেখেন, এই যে ক্রসটা দিয়ে সরাই দিয়ে এটা, এই দেখেন দুটা মিলে একটা শেপ হয়ে গেছে। এই বিষয়টা আলাদা আছে। আর কি কি আলাদা আছে দেখেন, এই যে আমাদের সেই উপর নিচে করার যে বিষয়টা ছিল, আমরা লেয়ার্সটাকে উপর নিচে করবো, এটাকে আমরা কোথা থেকে করছি, পজিশন থেকে লেয়ার্স। বাট এখানে আলাদা ভাবে পজিশন লেয়ার্স দেওয়া আছে দেখেন, কই আমাদের লেয়ার্সটাকে, এই যে দেখেন লেয়ার্স, এই যে লেয়ার্সে যাব, এই যে দেখেন এখানে যদি 1000টা লেয়ার্সও থাকতো প্রত্যেকটা লেয়ার্সই দেখাতো। আমার জাস্ট সিম্পলি ধরে এই যে নিচে উপর নিচে করে দিবেন। ওকে, আপনার সাপোজ এই লেয়ারটা নিচে আছে, এই যে নিচে আছে দেখতে পাচ্ছেন না, আপনি সিম্পলি এই যে লেয়ার্সে চলে আসবেন। এই যে এখানে দেখেন, এই যে লেয়ার্স আছে, এই যে লেয়ার্স আছে, কই লেয়ার্স আছে, লেয়ার্সে চলে আসবেন, এসে এই যে দেখেন, এইবার দেখেন ওই পিছনে যেটা আছে ওটা সিলেক্ট করতে পারছেন ধরে, বুঝতে পারছেন? এই বিষয়টা হচ্ছে আলাদা থাকবে। আর একটা হচ্ছে আমাদের দেখি পজিশন কোথায়, এই যে আমাদের পজিশন, এই যে পজিশন যেটা দিয়ে হচ্ছে আপনি যে অ্যালাইনমেন্টটা করবেন, পজিশন থেকে যে অ্যালাইনমেন্টে এসে যে এখান থেকে অ্যালাইনমেন্ট করবেন, সেন্টার মিডিল। ওকে, এটা। আর আরেকটা প্রবলেম করবেন, সেটা হচ্ছে আপনাদের ওই যে ম্যাপটা তৈরি করলাম না, ওই ম্যাপটা তৈরি করতে হয়। চলো না আমরা আপনাদেরকে ওই ম্যাপটা তৈরি করে একটু দেখা দিই। আমরা একটা কাস্টম সাইজ যাই, আমরা এই যে সাইজটা নিই, নিয়ে এই যে আমাদের কভার সাইজ চলে আসছে, ইউটিউব কভার সাইজ, এখানে একটা আমরা যে কোনো একটা টেমপ্লেট ডিজাইন রেখে দিই। আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আসি, আমরা নিয়ে আসি, কোনটা নিয়ে আসবো, উম, দেখি তো কিছু একটা লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটার, এটাই নিই। এই যে একটা টেমপ্লেট নিব, নিয়ে এই যে আপলোড কোথায় আমাদের, আপলোড থেকে প্রথমে ওই ইমেজটাকে ডাউনলোড করে নিয়ে আসবেন গুগল থেকে। ওকে, আপলোডে যাবেন, এই যে ইমেজটাকে আনবেন, এনে এই ইমেজটাকে সবার উপরে আনবেন। সবার উপরে কিভাবে আনবো, লেয়ার্স কোথায়, যে লেয়ার্সে যাব, এই ইমেজটাকে ধরে সবার উপরে নিয়ে আসবে, একদম সবার উপরে থাকবে, একই পুরোপুরি সবার উপরে আসছে না। এখন এটাকে কি করবো, বড় করব। বড় করছে না, দেখি ছোট করে, যে বড় করলাম, বড় করে, আরে বাবা রে, আর এটা হচ্ছে আনডু রিডু, এক ধাপ পিছিয়ে যা আগায় যা। দেখি এটাকে আমরা নিচে নিয়ে আসি। ওকে, ডান। এখন হচ্ছে আমাদের কি করার, আমরা হচ্ছে এই যে এলিমেন্ট থেকে এই দাগগুলো, সেই এই যে লাইনগুলো নিব, এই যে লাইনগুলো নিচ্ছি, একটু জুম করে নিলে নিতে পারেন। এই যে দাগগুলো নিবেন, এটাকে এই যে উপরে দিবেন। ওকে, এটাকে বড় করে দিবেন। দেখি দাগগুলো আই থিঙ্ক উপরে নেই, আমরা এটাকে উপরে নিয়ে আসি। হ্যাঁ উপরেই আছে, সমস্যা নেই। এটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটাকে নিচে আনবেন, আর একটা ডুপ্লিকেট করবেন, এটাকে রোটেট করবেন, অর্থাৎ 90 ডিগ্রি সোজা করবেন, এই যে এখানে রাখবেন। এটাকে আর একটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এখানে রাখবেন। এবার হচ্ছে আপনার কি কাজ, এবার কাজ হচ্ছে লেয়ার্স থেকে এই ইমেজটাকে ডিলিট করে দেওয়া, এটাকে ধরবেন, ডিলিট করে দেবেন। এই যে দেখেন আমাদের কাছে একটা ম্যাপ চলে আসে না। এবার হচ্ছে আপনি টেক্সটটাকে ধরে ধরে ছোট করবেন, ছোট করে এই যে ছোট্ট যে এরিয়ার আছে ওই এরিয়ার মধ্যে রেখে ইমেজটাকে সেভ করবেন। ওকে, এই যে ইমেজগুলো ধরবেন, এটাকে একটু সরাই ফেলছি আমি, এই যেটাকে ধরবেন, ধরে দুটো একসাথে ধরতে হবে। এই যে সিলেক্ট মাল্টিপলে যায়, একটা একটা করে ধরে এভাবে ধরে ছোট করে দিবেন, সকল কিছু এভাবে ছোট করবেন। এটাও ধরবেন, ধরে এভাবে ছোট করবেন। ছোট করে আপনি এই যে অ্যালাইনমেন্ট সবকিছু আর কি, পজিশন টজিশন সব ঠিকঠাক করে আপনার সিম্পলি এই যে ডাউনলোড করতে হবে না, এই যে শেয়ার উপরে শেয়ার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখেন এখানে অনেক ফরম্যাট আছে ডাউনলোডের, যেটা পিসিতে মিস করছি, পিএনজি, জেপিজি, স্ট্যান্ডার্ড পিডিএফ, এসভিজি ইত্যাদি ইত্যাদি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।
সবসময় সাজেস্ট করে পিএনজি, আপনার পিএনজি সিলেক্ট করবেন। আর যখন প্রিন্টিং এর কাজ করবেন তখন অবশ্যই পিডিএফ প্রিন্ট এটা সিলেক্ট করে ডাউনলোড করবেন। পিএনজিতে সিলেক্ট করে এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা ডাউনলোড করতে যাচ্ছি না। তো দ্যাটস ইট, এই পর্যন্তই। আর আপনাদের আনফরচুনেটলি আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছে না। কোশ্চেন আছে কারো? যদি কোনো কোশ্চেন থাকে আমার পেজে জানান, যেহেতু আমার ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্যার উপরে ম্যাপটা কোথা থেকে নিয়েছেন? উপরে ম্যাপ বলতে যে ইমেজটা আছে ওইটার কথা বলতেছেন? দীপা দাস, ওটা তো গুগল থেকে ডাউনলোড করে নিলাম আমরা, গুগল থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, সো আমি আজকের মতো ক্লাস এ পর্যন্তই। আমি আপনাদের হচ্ছে ক্লাসের এক্সামটা অ্যাক্টিভ করে দিচ্ছি, সকলে ওয়েবসাইট থেকে এক্সামটা দিয়ে আসবেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পেজে মেসেজ করবেন। আর সকলে কি হোমওয়ার্ক তো ক্লিয়ার নাকি? হোমওয়ার্ক তো ক্লিয়ার, মেসেজ করে জানান। স্যার আপনার ফেসবুক লিংক দেন। আচ্ছা, এত পরে ফেসবুকের লিংক চাইলে হবে? আমার ফেসবুক পেজের লিংক। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে যদি থাকে, এই মুহূর্তে নিতে পারছি না আনফরচুনেটলি। আপনারা হচ্ছে আমার পেজে মেসেজ করবেন যদি কোনো কোশ্চেন থাকে। দেখেন আপনাদেরকে পেজের লিংকটা দিয়ে দিছি। আচ্ছা, তো আজকে ক্লাসে পর্যন্তই। আমি হচ্ছে একটু 5 মিনিট অপেক্ষা করুন, 5 মিনিটের মধ্যে হচ্ছে আপনাদের এক্সামটা অ্যাক্টিভ করে দেবো। সকলে এক্সামটা দিয়ে দিবেন। অপেক্ষা করেন, 5 মিনিটের মধ্যে এক্সামটা অ্যাক্টিভ করে দিব। ওকে, তো আজকে ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।